আসসালামু আলাইকুম। তোমাদের বায়োলজি অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ জুলজির প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা ইতিমধ্যে কিন্তু দুইটা ক্লাস করে ফেলছো। মেইনলি তোমাদের স্লাইড আছে, স্লাইড পড়ার পাশাপাশি মেইন বই পড়তে হবে। মেইন বই যদি তুমি না পড়ো তাহলে কিন্তু হবে না। স্পেশালি বায়োলজি এবং কেমিস্ট্রি ক্ষেত্রে আমি এটাই বলবো। তো তোমরা যেহেতু মেইন বই একটু কমই পড়ো বা মেইন বইয়ের দিক চোখ চায় না, শুধুমাত্র তোমরা নেটওয়ার্ক অন্যান্য গাইডের দিকে বেশি নজর দিচ্ছ, সেই জন্য এবার মেইন বই থেকে তোমাদের পিডিএফ টা আমি প্রোভাইড করব, স্লাইডটা আর কি মেইন বই থেকে বানানো আর কি, যেন তোমাদের এই আমার সাথে সাথে মেইন বইটা পড়া হয়ে যায়। ঠিক আছে? তো চলো আজকে শুরু করতে যাচ্ছি আমরা প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো প্রথমের দিকে এখানে খুব বেশি এমসিকিউ দেয় না, মেইনলি আমাদের যে বৈশিষ্ট্য আছে 9টা পর্ব, সেখান সেখান থেকে এমসিকিউ দেয়। তো তারপরে আমি তোমাদের খুব শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করবো, কারণ এখন তোমাদের সবচেয়ে বেশি কার্যকর কাজ হচ্ছে নিজে পড়া, তাই না? আমি জাস্ট দেখাই দিব কোন টপিক গুলো তোমাদের আসবে, এর পাশাপাশি যে দাগানো আছে এই দাগানো পিডিএফটা তোমরা পড়লেই জাস্ট এনাফ, এবং এর পাশাপাশি নেটওয়ার্ক করবা এবং নিজে নিজে রুমে পরীক্ষা দিবা, আমাদের গ্রুপে পরীক্ষা হয় সেই পরীক্ষা দিবা। তারপরে তুমি কেমন মার্ক পাচ্ছ সেটা জানাবা, সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন আছে। তো চলো আর বেশি কথা না বাড়াই, শুরু করি। দেখো এখানে প্রথম টপিক আছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। এখানে দেওয়া আছে কি প্রাণী বৈচিত্র্য তোমার তিন প্রকার, তাই না? একটা আছে কত জিনগত বৈচিত্র্য, একটা তোমার কি প্রজাতিগত বৈচিত্র্য, এবং একটা আছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ঠিক আছে? আর জিনগত বৈচিত্র্যতে আমাদের কিচ্ছু পড়তে হবে না, জাস্ট জিনগত বৈচিত্র্যের উদাহরণ কি কি এটা মনে করো যে এই যে আম, ধান, তারপরে আপেল, গম, একটু এই দেওয়া আছে না, এগুলা এগুলোর আকার, তারপর স্বাদ, বর্ণ, ফুলের বীজের পার্থক্য, এগুলো কিসের জন্য ঘটে? জিনগত বৈচিত্র্যের কারণে ঘটে। অর্থাৎ এই যে জিনগত বৈচিত্র্য, অর্থাৎ তোমার যদি বলে স্বাদ আম, মানে স্বাদ, ফুলের বর্ণ, বীজের পার্থক্য, এগুলো কোন কিসের কারণে ঘটে, তোমরা বলবা জিনগত বৈচিত্র্যের কারণে ঘটে। এবং এই জিনগত বৈচিত্র্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। ইন্ট্রা, এখানে কিন্তু নট ইন্টার, ঠিক আছে? নট ইন্টার। কারণ আমরা এখানে কি ইন্টার মানে হচ্ছে কি তোমার আন্ত, ঠিক আছে? এখানে বলছে কি তাহলে জিনগত বৈশিষ্ট্য তোমার কি হবে? জিনগত বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি অন্তঃপ্রজাতিক বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে তোমরা দেখো প্রজাতিগত বৈশিষ্ট্য, তাই না? তাহলে প্রজাতিগত বৈশিষ্ট্য থেকে আমরা কি বলতে পারি যে পৃথিবীর সকল জীব কোন প্রজাতি কোন বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত, যদি প্রশ্ন দেয় তাহলে দেখবে যে প্রজাতিগত বৈশিষ্ট্য যেটা আছে এখানে ভাইরাস থেকে শুরু করে পৃথিবীর সকল প্রজাতির জীব এখানে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো প্রজাতিগত বৈশিষ্ট্য বেশি যে অঞ্চলে বেশি, আগে কি বলা হয়? জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যেখানে প্রশ্ন যদি মানে তোমার যেখানে প্রাণী বৈচিত্র্য বেশি সেখানে কি বলা হয়? জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে পরিচিত। এরপরে তোমার এখানে জানতে হবে পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, মরুভূমি, তৃণভূমি, এগুলো কিসের উদাহরণ? তোমার যদি মরুভূমি, তৃণভূমি, বনভূমি এগুলো কিসের উদাহরণ, তখন তোমরা বলবা বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ। এখন দেখো আমাদের প্রাণীবিজ্ঞানের জনক কে? প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে আমাদের কি অ্যারিস্টটল। ঠিক আছে? তিনি প্রথম কি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের কি করে ইনাইমা, বানানটা খেয়াল করবে, এবং লাল রক্তযুক্ত, ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীদের, আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের এনাইমা, ANA আর ENA, এই দুটো কিন্তু খেয়াল করবা। ঠিক আছে? দুটি তলে বিভক্ত করেন। এই হচ্ছে আমাদের প্রথম একটা বিষয়। ঠিক আছে? এর পরবর্তীতে তুমি যদি দেখো, এর পরবর্তীতে যদি আমরা স্লাইডে চলে যাই, একটু ওয়েট। এর পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কি আছে, আমার বইয়ে সুন্দর মতো করে তোমাদের কি কি পড়তে হবে স্টিকার লাগায় দেখানো আছে, তোমরা জাস্ট এই নর্মাল বিষয়গুলো পড়বা। দেখো এখানে আমি উপরে দিয়ে দিছি যে জিনগত বৈচিত্র্যের কারণে, এই যে তোমাদের যে আগের পৃষ্ঠা পড়লাম ওই পৃষ্ঠা যদি তুমি না পড়ো শুধুমাত্র এই পৃষ্ঠাটা পড়ো, মানে আমাদের এই যে স্টিকার লাগানো আছে এটুকু পড়ে তাহলে হবে। জিনগত বৈচিত্র্যের কারণে প্রজাতিতে, অর্থাৎ জাত, ভ্যারাইটি, রেস, রেস মানে কি রেস, জাত ইত্যাদি, অর্থাৎ কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, এগুলো সৃষ্টি হয় কিসের কারণে? জিনগত বৈচিত্র্যের কারণে। আবার একটা পৃথিবীতে 25টি হটস্পট আছে। ঠিক আছে? আমরা যে বললাম হটস্পট, অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য যেখানে সমাস সেটাকে হটস্পট বলছে। এই প্রজাতিগত বৈচিত্র্য হটস্পট আছে কতটি? 25টি। এই হটস্পট শব্দটি প্রবর্তন করেন কে? নরমান মায়ার। ঠিক আছে? নরমান মায়ার। তাহলে তোমাদের একটা কি নতুন তথ্য জানা হলো, তাই না? আচ্ছা, আর বাংলাদেশ এখানে বিডি কোন হটস্পটের অন্তর্ভুক্ত? এখানে দিয়ে আছে কি ইন্দো বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে দেখো জিনগত বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আমি যেটা একটু আগে বললাম, জিনগত বৈচিত্র্যের উদাহরণ কি? নিগ্রয়েড, মঙ্গলয়েড, কসময়েড, তারপর রেশম পোকা, ধান, গম, ইক্ষু,
একই পদ্ধতিতে যে একাধিক জাত, এটা হচ্ছে তোমার কিসের অন্তর্ভুক্ত? জিনগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের অন্তর্ভুক্ত। তারপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্য বা আন্তঃপ্রজাতিক মানে কি, এটা ইন্টার অন্তর্ভুক্ত কি প্যান্থেরা ট্রাইকিস এবং প্যান্থেরা লিও, অর্থাৎ কি এটা হচ্ছে তোমার কি বাঘ এবং এটা হচ্ছে তোমার কি সিংহ। এরা কিসের অন্তর্ভুক্ত? প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে অন্তর্ভুক্ত। বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ হচ্ছে তোমার কি তুন্দ্রা অঞ্চলের সাদা ভাল্লুক এবং বনভূমি অঞ্চলের কালো ভাল্লুক। এখানে দেওয়া আছে তোমার, হয়তো আমি দেখাচ্ছি বুঝতে পারবে কিনা জানি না। তুন্দ্রা অঞ্চলের সাদা ভাল্লুক, বনভূমি অঞ্চলের কালো ভাল্লুক হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্যের উদাহরণ। এগুলা পরীক্ষায় সবচেয়ে অনেক কম দিবে, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো আমরা প্রাণীর যে শ্রেণীবিন্যাস ভিত্তি করি, এই প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো বিভিন্ন রকম। এখানে দেওয়া আছে কত, 16 ধরনের, ঠিক আছে? 16 ধরনের, এগুলোর ব্যাখ্যায় আমরা এখন দেখবো। চলো আমি ক্রমকালী নেওয়ার চেষ্টা করছি। দেখো দেখে রাখো, আণুবীক্ষণিক প্রাণী। দেখো এখানে তোমাদের কিছু জানতে হবে, তোমাদের আণুবীক্ষণিক প্রাণীর উদাহরণ জানতে হবে। আণুবীক্ষণিক প্রাণীর একটা উদাহরণ যদি দেয়, মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবন বা ট্রাইকোটিনা অ্যানাবাসি। এছাড়াও তোমার চোখ কৃমি বা লোয়া লোয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এগুলো হচ্ছে তোমার কি আণুবীক্ষণিক প্রাণীর উদাহরণ, ঠিক আছে? আণুবীক্ষণিক প্রাণীর কি উদাহরণ। এরপরে দেখো তোমার বৃহত্তর প্রাণী যদি বলে নিচের কোনটি বৃহত্তর প্রাণী, অপশনে যদি দেয় গিনিপিগ বা ক্যাভিয়া পোর্সেলাস, তাহলে তোমরা এই উদাহরণটা দিয়ে মানে এইটা অপশনটাই দাগাবা। এবার দেখো সংগঠন ক্রমমাত্রার উপর ভিত্তি করে আমাদের কোনটা কি হবে। দেখো কোষীয় মাত্রা গঠন, একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা। আমি তোমাদের এর আগেও পড়াইছি যে কোনটা কোন মাত্রার হবে, ঠিক আছে? একটা ছক আছে মোটামুটি, ওইটা তোমাদের আমি পরবর্তী দেখাই দিব। প্রথমে একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, প্রথমে আসছে কোষ, ঠিক আছে? প্রথমে আসছে কি কোষ, ঠিক আছে? তারপরে কোষের সাথে যুক্ত হয়েছে কি অনেকগুলা কোষ। কোষ একত্রে যুক্ত হয়ে কি করছে তোমার টিস্যু, ঠিক আছে? টিস্যু উৎপন্ন করছে। দেখো তারপরে দেখো অনেকগুলো টিস্যু, যখন অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে আমাদের কি একটা অঙ্গ গঠন করছে। অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে আমাদের কি একটা অঙ্গ গঠন করছে, এবং এই অঙ্গগুলা আমাদের মিলিত ভাবে একটা আমাদের তন্ত্র গঠন করছে, ঠিক আছে? এটা কি তন্ত্র গঠন করছে। এভাবে তো আর তোমরা তো জানলে, কারণ কোষ সমূহের সমষ্টি টিস্যু বলা হয়, টিস্যু সমূহ মিলিত হয়ে অঙ্গ গঠন করছে এবং অঙ্গগুলো মিলিত হয়ে কি তন্ত্র গঠন করছে, তাই না? এখন মনে করো এই যে কোষ, এই কোষ মাত্রার গঠন যেগুলা আছে, তাহলে সর্বপ্রথমে কি তৈরি হয়েছে কি কোষ। এবং আমরা জানি পর্ব সময়ের মধ্যে সর্বপ্রথম পর্ব হচ্ছে তোমার কি পরিফেরা, তাই না? তাহলে পরিফেরা যদি প্রথমে তৈরি হয়েছে তাহলে কি, তাহলে প্রথমে তারা শুধুমাত্র কোষ দিয়ে গঠিত ছিল, ঠিক আছে? তার পরবর্তী কোন পর্ব আসছে, তার পরবর্তী পর্ব হচ্ছে তোমার কি নিডারিয়া আসছে, তাই না? পরিফেরার পরে নিডারিয়া। তাহলে নিডারিয়া কি দিয়ে তৈরি হয়েছে? টিস্যু দিয়ে, কারণ কি প্রথমে আসছিল পরিফেরা, পরিবারের সাথে একটু উন্নত কি নিডারিয়া, যে তারপরে আসছে। তাহলে সেটা কি কোষ দিয়ে না হয়ে কোষ টিস্যু একসাথে গঠিত হয়ে একটা গঠন করছে নিডারিয়া। এখন টিস্যু আছে, পরবর্তী আসছে কি তোমার কি প্লাটিহেলমিনথেস, তাই না? এখন নিডারিয়াস এর আরেকটু উন্নত মানে তোমার উন্নত হচ্ছে প্লাটিহেলমিনথেস, তাই না? তাহলে এরা তো আর টিস্যু দিয়ে গঠিত হবে না, কারণ কি নিডারিয়া অলরেডি কি টিস্যু দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ কি কোষ টিস্যু দিয়ে, ঠিক আছে? তাহলে এখন এই টিস্যু এবং অঙ্গ মিলিত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে তোমার কি প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস, ঠিক আছে? হেলমিনথেস। তাহলে কি আমরা কি দেখলাম এখানে, টিস্যু দিয়ে গঠিত, কোষ দিয়ে গঠিত হচ্ছে পরিফেরা, কোষ এবং টিস্যু মিলিত হয়ে গঠিত হলো কি নিডারিয়া, টিস্যু এবং অঙ্গ মিলিত হয়ে কি হলো প্লাটি হেলমিনথেস, এবং অঙ্গর সাথে আবার কি তন্ত্র মিলিত হয়ে বাদ বাকি সবগুলা গঠন করে। তাহলে বাদ বাকি সবগুলা কি কি, এই যে আমাদের নিমাটোডা থেকে করডা পর্যন্ত, থেকে করডাটা পর্যন্ত নামগুলা তোমাদের বলা হয়, নামগুলো আমি তোমাদের দেখাই দিব। এখানে দিয়ে আছে নিমার্টিয়ান, ঠিক আছে? তোমরা এটাও মনে রাখবা, নিমার্টিয়ানরাও তোমার কি, নিমার্টিয়ানরা হচ্ছে তোমার এই অঙ্গতন্ত্রের গঠনের প্রাণী। তাহলে কি পরিফেরা আগে আসছে, তাহলে শুধু কোষ, আর কোষ আর টিস্যু মিলে হয়ে নিরে করতেছে, কারণ এটা আরেকটু পরে আসছে। তারপরে আসে প্লাটিহেলমিনথেস, তাহলে আরেকটু উন্নত হবে, তাহলে টিস্যুর সঙ্গে অঙ্গ যুক্ত হলো টিস্যু অঙ্গ। তারপরে আরেকটু উন্নত হলো কি অঙ্গতন্ত্র গঠিত হলো কি নেমাটো থেকে কর্ডেটা, বাদ বাকি যা আছে সবগুলাই এদের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তীতে একটু দেখার চেষ্টা করি। দেখো দেখো জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকুলকে দুই ভাগে ভাগ করা হয়। মুক্তজীবী, তুমি এখানে একটা জিনিস মাথায় রাখবে, মুক্তজীবী বা ফ্রি লিভিং এর উদাহরণ হচ্ছে কি কবুতর। কবুতর দেখো কি মুক্ত ভাবে উড়ে বেড়ায় না, কলম্বা লিথিয়া, তাই একে বলা হচ্ছে মুক্তজীবী। পরজীবী মানে কি অন্যের শরীর ব্যবহার করে সে বেঁচে থাকে, যেমন কি যকৃত কৃমি, কৃমির তো সময় অন্য শরীর ব্যবহার করে বেঁচে থাকে, তাই না? ফ্যাসিওলা হেপাটিকা। মিথজীবী, এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বা, ক্লোরোহাইডা ভাইরিডিস মানে জোক্লোরা নামক শৈবাল একসাথে মিথজীবী হিসেবে মানে বাস করে। মিথজীবীটা মানে কি একজন একজনের দ্বারা তোমার কি
উপকৃত হবে এবং কারোই কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। এবার দেখো সহজীবী, ঠিক আছে। সহজীবী পরীক্ষা, সহজীবী মানে কি, মৃতজীবী মানে তোমার কি একে অপরের সাহায্য করে উপকৃত হবে। আর সহজীবী মানে তোমার কি, কে উপকৃত যদি নাও হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। সহজীবীর উদাহরণ কি, রেমোরো নামক কি সোর্স কমা, ঠিক আছে, এটা তুমি একটু মনে রাখবা। বা শার্ক, ঠিক আছে, শার্ক বা অন্য কোনো মাছের দিয়ে যুক্ত থেকে সহযোগিতা প্রদর্শন করে, শার্কের দিয়ে কে থাকে, রেমোরা থাকে, ঠিক আছে। তাহলে এইটুকুর উদাহরণগুলো জাস্ট তোমরা একটু দেখে রাখবা। এখন আসো ক্লিভেজে, ঠিক আছে। ক্লিভেজে তোমার বলবো, ক্লিভেজ থেকে এখানে কিছু করার লাগবে। ক্লিভেজ মানে কি, যে প্রক্রিয়া যৌনজন সৃষ্টিকারী জাইগোট, জাইগোট তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিবাহিত হবে এবং বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, সেটা হচ্ছে ক্লিভেজ। তাহলে কি ক্লিভেজ বলতে আমরা কি বুঝতে পারছি, দেখো, ক্লিভেজ, CLEAVAG, ক্লিভেজ, এটা কি মাইটোসিস প্রক্রিয়ায় বিবাহিত হয়ে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে এই জাইগোট, মনে করো ক্লিভেজ এটা, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বলাই যে জাইগোট তোমার থাকে, জাইগোট যখন মাইটোসিস প্রক্রিয়া তোমার বিভাজিত হয়, বিভাজিত হয়ে যখন তোমার ভ্রূণ তৈরি করে বহুকোষী, তখন এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হচ্ছে তোমার কি, ক্লিভেজ, ঠিক আছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে তোমার ক্লিভেজ, ওকে। আচ্ছা, এখন তোমাদের এটা জানা লাগবে না যে ক্লিভেজ কি বা কি, তোমার উদাহরণ জানা লাগবে কোনটা কোন ক্লিভেজের উদাহরণ, এবং বিভাজন তলের উপর ভিত্তি করে এই যে ক্লিভেজ আছে না, এটা তোমার জানা লাগবে। অরিও, অরিওর ইংলিশ কি তোমার রেডিয়াল মানে কি, অরিও, ঠিক আছে। অর্থাৎ এটা তোমার রেডিয়াল মানে কি, এটা সব দিক বরাবরই মোটামুটি বিভাজন করে, যদি এরকম হয় তোমার এরকম 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 তুমি বিভাজন করতে পারো। অরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে তোমার কি আর্থ্রোপোডা, ঠিক আছে। দ্বিপার্শ্বীয়, দ্বি মানে কি, দ্বি মানে দুই না, এই দেখো বাই মানে কি তোমার দুই। আচ্ছা, বাইল্যাটেরাল ক্লিভেজ হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয়, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। ফোরপিল ক্লিভেজ মানে তোমার বলা হচ্ছে, ফোরপিল ক্লিভেজ এই ক্রিয়াতে প্রথমে দ্বিতীয় ক্লিভেজ মানে, মনে করো এটা একটা জিনিস একবার ঘটলো, এটা কি মনে করো অরিও ক্লিভেজ, দুইবার ঘটলো এটা ক্লিভেজ, এই দ্বিতীয়বার পর্যন্ত তোমার কি অরিও ক্লিভেজ ঘটে এবং তার পরবর্তী চক্রাকারে হয়, সেটা হচ্ছে তোমার ফোরপিল ক্লিভেজ। তোমাদের এত না জানলেও চলবে। এই ফোরপিল ক্লিভেজের উদাহরণ তোমার হবে অ্যানেলিডা, মলাস্কা, ঠিক আছে। এখন তোমাদের এখানে আমি একটা জিনিস শিখাই দিব, সেটা হচ্ছে দেখো, ক্লিভেজ, ক্লিভেজ তাই না, ক্লিভেজ থেকে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা তোমাদের আমি দেখাই দিই। ক্লিভেজ, ক্লিভেজ বা সম্ভেদ, ক্লিভেজ অবলিক কি সম্ভেদ বলা হয় একে, ক্লিভেজ বা সম্ভেদ, ঠিক আছে। এখান থেকে তোমার জানতে হবে যে অরিও ক্লিভেজের উদাহরণ, অরিও ক্লিভেজের উদাহরণ, ঠিক আছে, অরিও ক্লিভেজ। তারপর তোমাকে জানতে হবে কি দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ, দ্বি দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ, ঠিক আছে, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ। তারপরে তোমার কি আছে, সর্পিল ক্লিভেজ, ঠিক আছে, সর্পিল ক্লিভেজ তাই না, সর্পিল ক্লিভেজ দেখো, সর্পিল ক্লিভেজের উদাহরণ, এটা কি এখানে ক্লিভেজ লেখা হয়নি, ক্লিভেজ আমি লিখে দিচ্ছি। দেখো এখানে কি প্রথম অক্ষর, আমি যদি একটু ছন্দ দেওয়ার চেষ্টা করি, এখানে প্রথম অক্ষর কি আছে, অ না। তোমরা একটা জিনিস মনে রাখবা, অ আ, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, দি আছে না এখানে, এখান থেকে মনে রাখবা কি, দি ক, ঠিক আছে, অ আ দি ক। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে সর্পিল আছে না, এখান থেকে একটা জিনিস মনে রাখবা, সর্প আম, সর্প, সর্প আম, ঠিক আছে। আর কি আম গাছে কি সাপ দেখা যায় না, ওখান থেকে আসছে সর্প আম, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো অতে কি হবে তোমাদের, অতে কি অরিও, অতে অরিও, আর আতে কি হবে, আতে হয় তোমার আর্থ্রোপোডা, ঠিক আছে, আতে হয় তোমার কি আর্থ্রোপোডা, ঠিক আছে। আচ্ছা, দ্বি ক তাই না, দ্বিকে কি হয়, দ্বিপার্শ্বীয় না, দ্বিপার্শ্বীয়, দ্বিতে হবে তোমার দ্বিপার্শ্বীয়, কত হলে কি হয়, কর্ডাটা পর্ব। আচ্ছা, সর্প আম, সর্পতে কি হয়, সর্পিল না, সর্পতে সর্পিল। আর আমতে, আমের এখানে সরি এখানে আছে তোমার কি হয়, অ্যানেলিডা, অ্যানেলিডা। আর এই যেখানে ম আছে, এই ম থেকে হয় তোমার মলাস্কা। তাহলে তোমরা কি, তোমাদের যখন এখন বলে যে তোমাদের ক্লিভেজের উদাহরণ বলো, তাহলে কি তোমাদের কি আর ভুল যাবে, আশা করি আর ভুল তোমাদের যাবে না। আশা করি তোমরা সহজেই বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে আমি কিছু তোমাদের কি আর কি ইয়া করে দিছি, জাস্ট একটু দিয়েছি। এই দেখো এর পরবর্তী পৃষ্ঠাতে দেওয়া আছে এখানে অ্যানলিডা, মলাস্কা, এগুলো আছে তোমার কি ক্লিভেজ ঘটে, সর্পিল ক্লিভেজ। দেখো এই জিনিসটা বইয়ে নাই, তোমরা জিনিসটা পড়ে নিবা একটু, ঠিক আছে, এটা আমি জাস্ট দিয়েছি তোমার।
এটা জাস্ট মুখস্থ করবা, প্রোটোস্টোমিয়া। এই প্রোটোস্টোমিয়াতে কি ক্লিভেজ সর্পিল হয় এবং নির্ধারিত, ঠিক আছে। আর ডিউটারোস্টোমিয়ার ক্লিভেজ অরিয় এবং অনির্ধারিত। এটা তোমার প্রশ্ন তো বাইরে পড়তে পারবা। এই প্রোটোস্টোমিয়া ক্লিভেজে ভ্রূণের ব্লাস্টোপোর মুক্সিডে পরিণত হয়, আর এখানে ভ্রূণের ব্লাস্টোপোর পাইওসিটে পরিণত হয়। মেইন হচ্ছে তোমার এইটা, মেইন হচ্ছে এটা সিলোম সাইটোসিলাস ধরনের প্রোটোস্টোমিয়াতে, আর সিলোম এন্টেরোসিলাস ধরনের। এন্ড এন্টেরোসিলাস কি সাইটোসিলাস কি এটা আমরা পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এখানে জাস্ট উদাহরণ মনে রাখবা, ঠিক আছে। অ্যান্ড এটা আর্থ্রোপোডা মলাস্কা, আর ডিটোরিয়াস্টেরাল ক্রস ইকানোডার্মাটা কর্ডাটা, ঠিক আছে। এই উদাহরণ স্পেশাল তোমার হচ্ছে এই 3 নাম্বার এবং 6 নাম্বার যেন মাথায় তোমাদের থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে তোমার কি দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী, একটা জিনিস মাথায় রাখবা, তোমার পরিফেরা, পরিফেরা, ঠিক আছে, পরিফেরা তোমার কি হচ্ছে, এটা কত স্তর হবে তোমরা একটু বলো। পরিফেরা সম্ভবত 1 স্তরই, ঠিক আছে, 1 স্তরই। নিডারিয়া, নিডারিয়া কি হবে তোমার দ্বিস্তরী, নিডারিয়া হচ্ছে তোমার দ্বিস্তরী। আর আরেকটা জিনিস মনে রাখবা, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস থেকে, প্লাটি হেলমিনথেস থেকে তোমার কর্ডাটা পর্যন্ত, প্লাটি হেলমিনথেস থেকে তোমার কি কর্ডাটা পর্যন্ত, কর্ডাটা পর্যন্ত এই এইটা হবে তোমার কি পুরাটা ত্রিস্তরী, ঠিক আছে। তাহলে ভুল যাবে। এখন যদি তোমরা উদাহরণগুলো মনে রাখো তাহলে তোমাদের কিন্তু পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেসের সমস্যা কিন্তু হবে না। আর দ্বিস্তরী প্রাণীতে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা কে বলে সিলিন্ডারন, আর ত্রিস্তরীতে বলে সিলোম। অর্থাৎ কি তোমার নিডারিয়াতে শুধুমাত্র তোমার কি সিলেন্টেরন, কিন্তু গহ্বর যেখানে খাদ্য পরিপাক হয় সিলেন্টেরন, আর বাকিগুলোতে কি সিলোম। এটা তোমাদের মনে না রাখতেও চলবে। গ্যাস্ট্রোভাল ক্যাভিটি বা সিলেন্টেরন এটা কোথায় হয়, জাস্ট নিডারিয়াতে, এটা তোমরা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরবর্তী আমরা সাইডে চলে যাই। আচ্ছা, এখন দেখো প্রতিসাম্যতা। হ্যাঁ, এখানে তোমাদের একটু জানতে হবে, এখান থেকে কিন্তু বা প্রশ্ন দেয় প্রতিসাম্যতা। তাহলে আর্নেস্ট হেকেল সর্বপ্রথম প্রতিসাম্যতা সম্পর্কে ধারণা দেন, এটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন দেখো প্রতিসাম্যতার এখানে তোমার 3টা উদাহরণ আছে, ঠিক আছে। দেখো গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপতিসাম্য, 5টা। এখন আমি তোমাদের এখানে কিছু শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। এখন প্রতিসাম্যতা তোমার 5 প্রকার, ঠিক আছে না। এখন আমি এটা এই সাইডে একটু সরাই দিলাম। দেখো গোলীয়, গোল না, স্ফেয়ার, স্ফেয়ার মানে তোমার কি গোল, স্ফেয়ার থেকে আসছে কি স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল প্রতিসাম্যর ইংরেজি তোমার কি সিমেট্রি, ঠিক আছে। স্ফেরিক্যাল সিমেট্রি বা গোলীয় প্রতিসাম্য, তোমরা আমি ইংলিশে লিখলাম, তোমরা একটু বাংলা দেখবা, যেন তোমরা ইংলিশটা মনে রাখো। এখন গোলীয় প্রতিসাম্যের উদাহরণ তোমাদের জানতে হবে, জাস্ট এক্সাম্পল আমি ইজি লিখে দিলাম, এটা ইজি লেখা হয়, এক্সাম্পল বড় দেখবা যে তোমার সবগুলাতে সবখানে ও থাকবে, সবখানে ও, সবখানে ও, ঠিক আছে। যেমন দেখো এখানকার উদাহরণ হচ্ছে তোমার ভলভক্স, তাহলে দেখেন কি ভলভো, তাই না। তারপরে তোমার দেখো দেখো তোমার আরেকটা উদাহরণ হচ্ছে তোমার কি রেডিওলারিয়া, রেডিওলারি, এখানে তোমার কি রেডিও, তাই না, এখানেও ও আছে, এখানেও আছে। আরেকটা আছে তোমার কি হেলিওজোয়া, হেলিওজোয়া, তাই না, এখানেও দেখো হেলিও, এখানেও আছে। অর্থাৎ এইরকম যখন নাম থাকবে তখন মনে রাখবা এই 3টা হচ্ছে তোমার কি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, গোলীয় প্রতিসাম্য মানে কি স্ফেরিক্যাল সিমেট্রি। দেখো অরিও, অরিও মানে আমরা কি বললাম রেডিয়াল, একটু আগে কিন্তু দেখালাম, ঠিক আছে। এখন আমরা দেখবো অরিও প্রতিসাম্য বা রেডিয়াল, ঠিক আছে, রেডিয়াল, রেডিয়াল সিমেট্রি, সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি, তাই না। আচ্ছা, রেডিয়াল সিমেট্রি আমরা এবার দেখব। দেখো রেডিয়াল সিমেট্রি অর্থাৎ কি অরীয় প্রতিসম, একটা মনে রাখবা জাস্ট যে পর্ব 2 এবং 8-এ, পর্ব 2 এবং 8, পর্ব 2 এবং 8 এই দুইটাতে কি বেশি দেখা যায়, বেশি দেখা যায়, বেশি দেখা যায়, দেখা যায়। এখন পর্ব 2 এর নাম হচ্ছে কি, পর্ব 2 তোমরা জানো কি নিডারিয়া, আর পর্ব 8-এর নাম হচ্ছে তোমার কি একাইনোডার্মাটা। আচ্ছা, পর্বর নামটা মনে রাখা তোমাকে মনে হয় আমি শিখাইনি তোমাদের, সম্ভবত একটা একটা ছন্দ দিয়ে তোমরা এই পর্বগুলোর নাম মনে রাখতে পারো। চলো আগে তোমাদের এই সেই ছন্দটা আমি শিখে আসি। দেখো
একটা ছন্দ মনে রাখবা, পরনি পালাওনি। পরনি পালাওনি, মালা আনো, মালা আনো, আর একাই করো, আর একাই, মালা আনো আর একাই কাজ করো। ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে কিভাবে বুঝলাম দেখো, এখানে আমরা যদি একটু দেখাই তোমাদের পরনি, প্রথমে কি প না, পতে কি হয়, প্রথম পর্ব হচ্ছে তোমার কি পরি ফেরা। তারপরে দেখো নি, দ্বিতীয় পর্ব, নিতে কি হয় নিডারিয়া। তারপরে দেখো পালাও নি, তাই না, পালাও এর কি তিনটা হচ্ছে প্লাটি হেলমিনথেস, প্লাটি হেল মিন থেস। ঠিক আছে। এখানে তোমার দন্তনাসি নি, এটা হচ্ছে কি নিমা, এটা তো হবে তোমার চৌদ্দ পর্ব হচ্ছে কি নেমাটোডা, নেমাটোডা। ঠিক আছে। আচ্ছা, পঞ্চম পর্ব তাহলে কি মলাস্কা, মালা, মতে মালা, মতে মলাস্কা। এখন দেখো ষষ্ঠ পর্ব আনা, আনুতে কি অ্যানেলিডা। ঠিক আছে, অ্যানেলিডা, অ্যানেলিডা। আর আর্থে কি আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ঠিক আছে। আচ্ছা, একাই, একাই নোডার মাত্রা, একাই থেকে কি আসছে একাই নোডার মাত্রা, এটা মনে রাখবা, একাই নো ডা মাটা। আর কাজ, কাজের এখানে কি আছে ক আছে না, ক, তাহলে কি আছে কর ডাটা, কর ডাটা, তাহলে মিললো। এখানে প আছে, পতে কি পরিফেরা, নিতে নিডারিয়া। আবার এখানে প আছে, পতে কি পালাটিল মিন্টিস, নিতে কি নেমাটোডা, মতে কি মলাস্কা, আনোতে কি অ্যানালিডা, আরতে কি আর্থ্রোপোডা, একাইতে কি একাইনোডার্মাটা, করতে করা। তাহলে কি প্রথম পর্ব থেকে মনে হলো, তাহলে এটা কি তোমার এক, এটা দুই, এটা 3 নম্বর পর্ব, এটা 4 নম্বর পর্ব, এটা 5 নম্বর পর্ব, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর এবং এটা 9 নম্বর। ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা আগে দেখি। তাহলে আমরা কিসে রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রির উদাহরণ তোমার দেখবো। অরীয় প্রতিসমতার উদাহরণ হচ্ছে তোমার দিয়ে আছে এখানে হাইড্রা। অরীয় প্রতিসম মানে কি পর্বত দুই। এই যে নিডারিয়া পর্ব আছে না তোমাদের, নিডারিয়া পর্বের একটা অন্যতম প্রাণী হলো কি তোমার হাইড্রা, মনে রাখবা হাইড্রা, জেলিফিশ, জেলিফিশ। হাইড্রা জেলিফিশ মানে কি, এটা হচ্ছে অরেলিয়া অরেটা, অরেলিয়া, অরেলিয়া অরিটা, এটা হচ্ছে তোমার তার বৈজ্ঞানিক নাম, এটা মনে রাখবা। এবং কি সি এনিমন, এটা হচ্ছে একটা প্রাণীর নাম, সি অ্যানিমন, অ্যানিমন, অ্যানিমন বা মেট্রিডিয়াম। ঠিক আছে, এটা মনে রাখবো কি মেট্রিডিয়াম, ইংলিশ নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা, এখানে বায়োলজি মনে রাখতেই হবে তোমাদের। এইটা হচ্ছে তোমাদের আর কি রেডিয়াল সিমেট্রি তোমার উদাহরণ। এখানে তোমার কি এইটা মনে রাখবো যে একানোডার্মাটা পর্বেরও কিছু কিছু হবে, সেটা তোমাদের আর কি পরে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার রেডিয়াল সিমেট্রি গেল। এখন আমরা আসি তোমার দেখো, এখন এটা হচ্ছে তোমার হবে দ্বিঅরীয় প্রতিসম, তাই না। এই দেখো এটা হচ্ছে তোমার দ্বিঅরীয় প্রতিসম বাইল্যাটারাল, দ্বি মানে কি বাই। এখন আমরা যদি তোমার কি বাইল্যাটারাল সিমেট্রি যদি পড়তে যাই, বাই ল্যাটারাল সিমেট্রি, দেখো বাইল্যাটারাল সিমেট্রি। ঠিক আছে, বাইল্যাটারাল সিমেট্রিতে কি হবে উদাহরণ তাহলে, এখানে মনে রাখবা বাইল্যাটারাল সিমেট্রিতে পর্ব, পর্ব 3 থেকে 3, 4, 5, 6, 7 এবং 9। ঠিক আছে, 8 নাই, কারণ 8 কি তোমার কি এটা হচ্ছে কি অডিওর প্রতি সমতে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখবা এগুলো এই পর্বগুলোতে এই বাইলেটারাল সিমেট্রি বেশি পাওয়া যায়। এর মধ্যে তোমার দেখো আচ্ছা, বাইলেটারাল বলতে তোমাদের এইটা পড়াচ্ছি, হ্যাঁ বাইলেটারাল। তোমরা আবার বাই রেডিয়াল ভাববা না, বাই রেডিয়াল মানে তোমার কি দ্বিএরীয়, দ্বিএরীয়টা আমি একটু পরে দেখাবো। এখন বাইলেটারালে যদি তোমরা দেখো যে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এখানে তোমার কি 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 পর্ব আছে, 3 নম্বর পর্ব কি প্লাটিহেলমিনথেস, 4 নম্বর কি নেমাটোডা, 5 নম্বর মলাস্কা, 6 নম্বর অ্যানালিডা, 7 নম্বর কি আর্থ্রোপোডা এবং 9 নম্বর কি কর্ডাটা। এটা তোমাদের সবকিছু কিন্তু আমি দেখাইছি। এখন এটার উদাহরণ কি, যেমন এখানে দিয়ে আছে প্রজাপতি। ঠিক আছে, তোমরা যদি পড়তে যাও প্রজাপতি কিসের উদাহরণ তোমার, এটা হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীর উদাহরণ। ঠিক আছে, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। 9 নম্বর পর্বে কি আমরা মানুষও আছি, তাহলে কি
এদের মানুষ, মানুষ কি, মানুষও কিন্তু এর মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর এখান থেকে তুমি উল্লেখযোগ্য ভাবে মনে রাখবা এই প্রজাপতি, মানুষ, ব্যাঙ, ব্যাঙও কিন্তু তোমার এর মধ্যেই পড়ে, ঠিক আছে। এই তিনটা মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসি আমার এইটা, এই যে বায়োরেডিয়াল, ঠিক আছে। বায়োরেডিয়াল, এই বায়োরেডিয়াল সিমেট্রি তোমার দেখো, বাই রেডিয়াল সিমেট্রি, বায়োরেডিয়াল সিমেট্রি থেকে একটা জিনিস মনে রাখবা, দ্বিতীয় প্রশ্ন, একটা জিনিস জাস্ট মনে রাখবো, একটা ছন্দ, সেটা তোমাদের দেখাচ্ছি। আন্টি, এটা জাস্ট মনে রাখবো যে আন্টি, আন্টি, এখানে কি হবে, বায়োরেডিয়াল সিমেট্রি থেকে জাস্ট মনে রাখবো আন্টি। এতে হবে তোমার কি অ্যান্থোজোয়া, অ্যান্থোজোয়া। আর টিতে হবে তোমার কি টিনোফোরা, টিনোফোরা বানানটা এরকম, CTENO PHORA, ঠিক আছে। এটা বাইরে গেল থেকে জাস্ট মনে রাখবো কি আন্টি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো জাস্ট একটা জিনিস মনে রাখবো শেষে, দ্বিপার্শ্বীয় প্রতিসম গেল, এবার অপ্রতিসম অ্যাসিমেট্রি, অ মানে কি, এ মানে কি না না, অর্থাৎ কি সিমেট্রি নাই, তার মানে কি ওখানে কি হবে অ্যাসিমেট্রি, তাই না। অ্যাসিমেট্রি অর্থাৎ এটি কোনো প্রতিসমতা নাই, তাহলে এরকম প্রাণী কি হবে তোমার মনে রাখবা, এই তোমার অ্যাসিমেট্রি অপ্রতিসম হয় পর্ব 1 ও 5 এর কিছু প্রাণী। যেমন দেখো, পর্ব 1 মানে কি তোমার পরিফেরা না, পরিফেরাতে তোমার সাধারণত মনে রাখবা, পরিফেরাতে স্পঞ্জ থাকে, হ্যাঁ, এদেরকে স্পঞ্জ বলা হয়, পরিফেরা পর্ব প্রাণী স্পঞ্জ। এই স্পঞ্জ নাই, এটাই হচ্ছে তোমার কি অপ্রতিসম, অর্থাৎ একে ভাগ করা যায় না কোনোভাবে। দেখো, একে যদি তুমি দুই ভাগে ভাগ করো, দুই ভাগে ভাগ করা সম্ভব, একই রকম না তো, একে তো তুমি দুই ভাগে ভাগ করতে পারবে না, দেখো এপাশে একরকম এপাশে একরকম, তাই না। আচ্ছা, আর দেখো আপেল শামুক, পিলা গ্লোবাসা, ঠিক আছে, এটা মোলাস্কা পর্বের একটা প্রাণীর উদাহরণ। শামুক, শামুককে তুমি দেখবা, শামুকের গঠন কিরকম, এরকম যদি থাকে, এই পিঠে একটা ইয়া থাকে, দেখো, এটা আমি মনে করি এখানে চলতেছে, এটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা, তাহলে দেখো মাথা একরকম পিছনে একরকম হয়ে গেল। আর আপেল শামুক এবং স্পঞ্জ, ক্লিওনো সেলাটা এবং পিলা গ্লোবাসা, এই বিজ্ঞান ইংলিশ নামগুলো বা বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে হবে। এই জিনিস তো তোমার কি অপ্রতিসম উদাহরণ। তো চলো, তোমাদের হলো কি তাহলে অপ্রতিসম্মত পর্যন্ত গেল। চলো পরের টপিকটা আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, পরের টপিকে দেখো কি দেওয়া আছে, খণ্ডকায়ন, ঠিক আছে। তোমাদের খণ্ডকায়নের ক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে না মোটামুটি, ঠিক আছে। এখানে তোমার দেখবা সমখণ্ডকায়ন মানে কি, মনে করে এটা একটা জিনিস এক সমান ভাবে খণ্ড করা আছে, এই সমখণ্ডকায়ন উদাহরণ হচ্ছে তোমার কি কেঁচো আর যোগ, এটা মনে রাখবে, এখানে দেখা আছে না কেঁচো কমা যোগ, ঠিক আছে। আচ্ছা, আর অসমখণ্ডকায়ন হচ্ছে তোমার কি ঝিনুক শামুক, এগুলা ঝিনুক শামুক, এগুলা জাস্ট এটুকু জাস্ট মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেমন মনে রাখবা, অঞ্চলায়ন বা টেকমাটাইজেশন, এখানে শুধুমাত্র অঞ্চলায়ন পাওয়া যায় কোথায়, আর্থ্রোপোডে, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বে যতগুলো প্রাণী আছে, তোমার যেমন কি এই যে প্রজাপতি, প্রজাপতি, ঘাস ফড়িং, ঘাস ফড়িং, এরা তো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তোমরা পরবর্তী দেখবা এদের তাহলে কি হবে টেকমাটাইজেশন বা অঞ্চলায়ন ঘটে, তাহলে অঞ্চলায়ন শুধু কারে ঘটে, ঘাস ফড়িং এর। আর এইটুকু তোমাদের লাগবে না, সমস্যা নেই, এটুকু না পড়লেও চলবে, তুমি তারপরে যদি মনে করো দেখে রাখবা, দাগানো আছে আমার বইয়ে এগুলা। আর তোমাদের এইটাও তোমাদের লাগবে না, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা পরবর্তী দেখি, পরে এগুলো লাগবে না, জাস্ট আমি বই যেগুলো দাগানো আছে just সেটুকুই পড়বা, ঠিক আছে। আচ্ছা, যেগুলা বেশি বোল্ড করা ওইগুলা তো পড়তেই হবে তোমাকে, ওইগুলা মাস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো সিলোম, এখান থেকে তুমি জাস্ট একটা মনে রাখবা, ত্রিস্তরী প্রাণীর ঘূর্ণি পরিচয় সময় মেসোডর্ম স্তর থেকে, কোন স্তর থেকে, মেসোডর্ম মানে মাঝারি স্তর থেকে একটা গহ্বর, মেসোডর্ম মানে কোষে নির্মিত এবং কোন পর্দা দিয়ে আবৃত, পেরিটোনিয়াম, তাহলে সিলোম কোন পর্দা দিয়ে আবৃত, পেরিটোনিয়াম, তাহলে উদাহরণ দিলে কি বলবা, পেরিটোনিয়ামটা বলবা। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়, দেখো অ্যাসিলোমেট, এ মানে কি না, তাই না, তাহলে কি সিলোম নাই, দেখো অ্যাসিলম নাই, আমাদের এখানে বলছে কি এখানে অ্যাসিলোমেটদের যে মেসোরাম থেকে উদ্ভূত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে, অর্থাৎ এদের দেহ পাশে কোষ পাশে, এগুলো লাগবে না, জাস্ট উদাহরণটুকু পড়বা। And এ মানে না, সিলোম নাই, অর্থাৎ কি যারা যখন যারা প্রথমের দিকে আবিষ্কৃত প্রাণী, তারা তো সিলোম থাকবে না, তাই না, তারা তো আগে উন্নত ছিল না, পরে আস্তে আস্তে উন্নত ছিল, প্রথমে কি উৎপন্ন হয়েছিল তোমাদের পরিফেরা না, পরিফেরা, তারপর আসলো কি আমাদের নিডারিয়া, নিডারিয়া, তারপরে তো আমাদের আসলো কি টিনোফোরা আসছে, টিনোফোরাটা মনে রাখবা, টিনোফোরা, টিনোফোরা, তারপরে আসছিল আমাদের কি প্লাটি হেলমিনথেস, প্রথমে তিনটা, ঠিক আছে, প্লাটি হেলমিনথেস। এই যে তোমার এগুলো আছে না, এদের না কোনো সিলোম নেই, সিলোম মানে কি, যে আমাদের যে যে খাদ্য তোমার কি একটা গহ্বর, খাদ্য গহ্বর মনে করো, খাদ্য গহ্বর, এই খাদ্য গহ্বরটা এদের না ওইভাবে ছিল না, ঠিক আছে। এই জন্য এদের বলা হচ্ছে তোমার কি অ্যাসিলোমেট। এখন মনে করো সিউডো, ঠিক আছে, তোমরা একটু দেখেছো, মনে করো সিউডো,
সিউডো মানে কি জানো? এই সিউডো মানে হচ্ছে তোমার কি ছদ্ম, মনে রাখবা সিউডো মানে ছদ্ম, অর্থাৎ কি এগুলো তোমার কি, এরাও এদেরও কি সিলোম নাই, সিলোম নাই, এগুলো কি সিলোম এদের কি নাই, কিন্তু বোঝা যায় না। এটা কি, এটা বোঝা যায় না সিলম যে না এদের, এটা বোঝা যায় না, অর্থাৎ এরা বুঝতে দেয় না, ঠিক আছে। দেখো না অনেকে উপরে আর কি ভালো সাদার ভাব ধরে, কিন্তু প্রকৃতপক্ষে সে ভালো মানুষ না। একজন মনে করো চশমা পরা স্টুডেন্ট আসলো, তোমরা কি ভাববা চশমা পড়ছে সে হয়তো খুব ভালো রে, বাট আসলে যে চশমা পড়লেই যে ভালো হয়েছে বা পড়তে পড়তে তাদের চোখ কানা হয়েছে সেরকম না। তো তোমরা মনে রাখবা সিটোসিলামেটের উদাহরণ আছে তোমার কি নেমাটোডা, রোটিফেরা, কিনোরেন্সিয়া, এই তিনটা মনে রাখলে হবে, এই তিনটা কিন্তু পরীক্ষায় আসে। এখান থেকে কিন্তু উদাহরণ গুলো মনে রাখলে তোমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ইউসিলমিক, ইউ মানে কি তোমার প্রকৃত, এটা মনে রাখবা প্রকৃত সিলম যুক্ত, আর এদের সিলম আছে এই যদি বলে, তাহলে তোমাদের জাস্ট মনে রাখবা মলাস্কা থেকে শুরু করে, মলাস্কা পরের প্রাণী থেকে শুরু করে তোমার করডাটা পর্যন্ত, করডাটা পর্যন্ত যত পর্ব আছে সবার আছে, এর মধ্যে তোমার কি করডাটার সাথে কি হেমি করডাটাও অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে এদের সবার কি মানে প্রকৃত সিলম বা প্রকৃত গহ্বরটা আছে, ঠিক আছে। এই তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আর কি পরিফেরা নিডারিয়া মলাস্কা, এদের কি তোমার অ্যাসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের যদি আমি দেখাই আর একটু বলার চেষ্টা করি ভালো মতো, যে তোমার পরিফেরা, পরিফেরা নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, এদের কি আছে তোমার অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, আচ্ছা বাংলাতে লিখে দিচ্ছি আমি অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, অর্থাৎ কি সিলোম কি নাই, মানে কি না, ঠিক আছে, সিলোম নাই। নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা কি করছে, এটা হচ্ছে তোমার কি সিউডো, ঠিক আছে, সিউডো, আজকে সিউ, আচ্ছা এখানে বানানটা ভুল গেছে একটু, দাঁড়াও একটু পরিষ্কার করার চেষ্টা করছি। এরা আর কি তোমার সিউডো, সিউডো, সিউডো মানে কি এরা ছদ্ম, অর্থাৎ কি এরা বাইরে একটা ভাব ধরে কিন্তু আসলেও সেরকম না। আর বাদ বাকি তোমার মলাস্কা থেকে, মলাস্কা, তারপরে কি আছে তোমার অ্যানেলিডা, তারপরে কি আছে তোমার আর্থ্রোপোডা, তারপর কি আছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, তারপরে তোমার কি আছে করডাটা, করডাটা, এগুলা তোমার সব কি, এরা সবাই কি এদের কি আছে প্রকৃত সিলোমেট, এদের কি ইউসিলোমেট, ইউ সিলোমেট, ইউ মানে কি প্রকৃত না, প্রকৃত সিলোম আছে, তাহলে এদের কাদের আছে মলাস্কা থেকে এদের পর্যন্ত। আশা করি তোমাদের যা পড়াচ্ছি তোমাদের ক্লাসে তো সবকিছু পড়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী তোমরা দেখো নেক্সটে, আমরা দেখি নেক্সট স্লাইডে দেখো, ওই যে তোমাদের বলছিলাম সাইটোসিলাস ছিল, ইন্টারসিলাস ছিল, দেখো সাইটোসিলাস বলতে কি বোঝায়, যেসব প্রাণীদের ভ্রূণীয় মেসোডার্মাল কলা, মেসোডার্মাল কি ভেতরের কোষগুলা কলা বা টিস্যু বিদীর্ণ হয়ে বের হয়, অর্থাৎ কি যে ভেতরের জিনিসপত্র সেগুলো বের হবে, এনজাইম এগুলো আছে, সেগুলো আছে তোমার এগুলো সেটাকে বলা সাইটোসিলাস ছিল। আর ইন্টারসিলাস ছিল অর্থাৎ যে গহ্বর থেকে তোমার ভ্রূণীয়, আর যে গহ্বর থেকে বিভিন্ন এনজাইম জাতীয় কতগুলো আর্কেন্টেরন যে পাসিভ থাকে সেটা বিভক্ত হয়ে বের হয়, সেটাকে বলা হচ্ছে তোমার ইন্টারসিলাস ছিলাম। জাস্ট উদাহরণ মনে রাখবে এন্টারো, একাইনো, এন্টার কি আছে তোমার একাইনোডার্মাটা, কর্ডাটা, আর তোমার সাইটোসিলাসে কি হবে এল, এটা আর্থ্রোপোডা, মনোসিলাস, উদাহরণ মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সংবহন তন্ত্র, একটা জিনিস তোমাদের আমি জাস্ট বলে রাখি, এখান থেকে একটা জিনিস মনে রাখবা, এখান থেকে একটা জিনিস মনে রাখবো, পানি সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র আর কি ওয়াটার ক্যানেল সিস্টেম, ওয়াটার ক্যানেল সিস্টেম, পানি সংবহন তন্ত্র যদি বলে কাদের আছে, তাহলে তোমার সরাসরি উত্তর দিবা কি পরিফেরা, ঠিক আছে, পরিফেরা। আমাদের রক্ত সংবহন তন্ত্র আছে, ওদের রক্ত সংবহন তো এরকম ভাবে নাই, ঠিক আছে, এভাবে পানি সংবহন তন্ত্রের মাধ্যমে চলে। এখন যদি শুধু বলে তোমাদের সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র যদি তোমাদের শুধু বলে, তখন কি হতো, তখন উত্তর দিবা একাইনোডার্মাটা, ঠিক আছে। পানি সংবহন তন্ত্র বললে কি তোমার পরিফেরা, আর শুধু সংবহন তন্ত্র বললে বলবো তোমরা কি একাইনোডার মাটা, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, রক্ত সংবহন তন্ত্রে আসি এবার দেখো, তোমাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, এটা কাদের পাওয়া যায় মুক্ত রক্ত সংবহন তন্ত্র, একটু কখন কি ভাবছো,
ভাবছো তোমরা মুক্ত রক্ত সংবহন কাদের পাওয়া যায়? অর্থাৎ এদের রক্ত মুক্ত ভাবে চলাচল করে, ঠিক আছে। আমাদের যেমন বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আমাদের রক্ত কি বাইরে আসে? এই মুক্ত রক্ত সংবহন তন্ত্র পাওয়া যায় কি তোমার মতে মুক্ত, তাহলে মতে কি হবে মলাস্কা, ঠিক আছে, মলাস্কা। আর কি তোমার একটা আর আর্থ্রোপোডা, এটা মনে রাখবা। মুক্ত রক্ত সংগ্রহ পাওয়া যায় কোথায়? আর্থ্রোপোডা, মলাস্কা। এই মলাস্কাকে বলা হয় কি তোমার অর্ধমুক্ত, ঠিক আছে। মুক্তর মধ্যেই পড়ে কিন্তু সেটা অর্ধমুক্ত। আরেকটা জিনিস তোমরা এই পাশে মনে রাখবা, বদ্ধ সংবহন তন্ত্র তাহলে কাদের পাওয়া যায়? বদ্ধ, সরি, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, মানে কি একটা মানুষ, অর্থাৎ কি মানুষ কোন পর্বে? কর্ডাটা পর্বে না? মানুষের কি 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 পাওয়া যাবে? কর্ডাটা পর্ব, কর্ডাটা পর্বে পাওয়া যাবে কি, হ্যাঁ, দুঃখিত, এখানে সি এইচ হবে, সি এইচ কর্ডাটা পর্বে পাওয়া যাবে। এবং সেই সাথে কাদের পাওয়া যাবে তোমাদের, একটু বলতে পারবা তোমরা? মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের পাওয়া যাবে? আর বদ্ধ রক্ত সম্বন্ধে, বদ্ধ তো আমি তো বললাম, মুক্ত কাদের পাওয়া যায়? মলাস্কা এবং আর্থ্রোপোডা। এবং কর্ডাটা এবং যে অ্যানেলিডা আছে না, এদের কিন্তু হচ্ছে তোমার কি বদ্ধ সংবহন তন্ত্র পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়, এটা কিন্তু তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে কঙ্কাল। কঙ্কালে কি মোলাস্কাদের ক্যালকেরিয়াস প্লেট, শামুক এদের থাকে, আর্থ্রোপোডাদের কাইটিনাস প্লেট। এগুলো জাস্ট তোমরা একটু দেখবা, এগুলো তোমার অত বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে সাধারণত প্রশ্ন দেয়ও না, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী চলো আমরা দেখি। এখানে তোমরা just এগুলো মনে রাখবে, এখানে এই জিনিসটা আর্থ্রোপডের কি কাইটিনাস প্লেট এবং মোলাস্কাদের ক্যালকেরিয়াস, দুটো কিন্তু উল্টো পাল্টা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। পরিফেরাদের কি স্পিকিউল, অর্থাৎ কি কাটার মতো অংশ। একাইনোডার মাঝে ক্যালকেরিয়াস, ক্যালকেরিয়াসে কি ক্যালসিয়াম থাকে, ঠিক আছে। আর নরম দেহি পানি কি সি ক্রিম, এদের যে কোনো কঙ্কাল থাকে না। একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নটোকর্ড, ঠিক আছে। নটোকর্ড কার্ড থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়ছিলাম, তোমার হচ্ছে কি করোনাটা পর্যন্ত, পানি পর্যন্ত আমরা কিন্তু আসছিলাম না, ঠিক আছে। এখন মনে করো যারা কর্ডেট, কর্ডেট মানে কি, যারা কর্ডেট, কর্ডেট, কর্ডেট বা কি মেরুদণ্ডী, তাই না? মেরুদণ্ডী, মেরুদণ্ডী, এদেরও কিছু উদাহরণ আছে, ঠিক আছে। এদের মধ্যে তোমার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটি, এখানকার উদাহরণগুলো just দেখে রাখবা, ঠিক আছে। আমি তোমাদের পরবর্তী এখানকার এই জিনিসগুলো, লেজ অঞ্চলে পাওয়া যায় ইউরোকর্ডাটা শুধুমাত্র নটোকর্ড। নটোকর্ড জিনিসটা কি, ঠিক আছে। নটোকর্ড জিনিসটা হচ্ছে মেসোডার্ম। দেখো, কোষ দিয়ে গঠিত ভ্রূণ অবস্থায় আজীবন দেহের পৃষ্ঠরেখা বরাবর অবস্থা কিছু নমনীয় স্থির ছিদ্রযুক্ত দণ্ডকে, আমার অর্থাৎ কি মেরুদণ্ডে কি এরকম একটা দণ্ড থাকে না, মনে করো এরকম, এটা একটা মনে করো দণ্ড, ঠিক আছে। এটা মনে করো স্থিতিশীল দণ্ড। এটা যখন পূর্ণবয়স্ক তুমি যখন হবে, তখন কি এটা কি মেরুদণ্ড দিয়ে কি প্রতিস্থাপিত হলো, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার কি নটোকর্ড, ঠিক আছে। আপাতত এই পর্যন্ত দেখো, পরবর্তী তোমরা আরো দেখতে পাবো। চলো দেখি আমরা পরবর্তী। কোষ্ঠিক নালী, প্যারাজোয়া। আর কি যেহেতু পরিবার সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে শুধু কোষ দিয়ে, তাহলে এদের কি পৌষ্টিকনালী নাই? আর কি শুধুমাত্র পৌষ্টিকনালী নাই কাদের? পরিফেরাদের, আর এদেরকে বলা হচ্ছে কি প্যারাজোয়া, ঠিক আছে। আর নিডারা দিয়ে তোমার করোনা পর্যন্ত বাকি যারা আছে সবার কি ইন্টারজোয়াতে পৌষ্টিকনালী বিদ্যমান। আচ্ছা, এটা তোমরা পড়ছো, এটা আমি আর পড়াবো না, এটা জাস্ট তোমরা উদাহরণ মনে রাখবা, এখানে কিছু মনে রাখা লাগবে না, তোমরা এখানকার উদাহরণ, এই উদাহরণ, এটা মনে রাখবা। আর এখানকার কোষ পাই সেলুলোজ নির্মিত, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, প্লাস এখান থেকে জাস্ট উদাহরণ মনে রাখবা, আর কিছু লাগবে না। এটা হচ্ছে তোমার কি প্রাণীর শ্রেণীবিন্যাসটা, মানে আর এই সুইটাকার এবং মার্গুলিস যেগুলো করছে, আমার দাগানো লাইন আছে, দাগানো লাইন গুলো তোমরা একটু দেখবা। আচ্ছা, চলের পরবর্তীতে দেখো, দেখে কি আছে, ট্যাক্সন। আর শ্রেণীবিন্যাসের কি শ্রেণীবদ্ধকতা এখন হচ্ছে তোমার ট্যাক্সন, এটা জাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর এটা লাগবে না তোমার, এটা লাগবে না, এই লাইন লাগবে না। এই বিষয়টাতে আপাতত তোমার আরেকটা লাইন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রেণীবিন্যাস যে করছো, তাই না? শ্রেণীবিন্যাস যে তুমি করছো, অর্থাৎ কি তোমার শ্রেণীবিন্যাস কি জানো তোমরা? এই যে জগৎ, প্রাণী কোন জগৎ, কোন পর্ব, জগৎ পর্ব, শ্রেণী বর্গ, গোত্র গণ প্রজাতি, গোত্র গণ প্রজাতি, এগুলো তোমরা জানো, কিন্তু তোমরা বাংলাতে বলতে এত যায় না। জগৎ মানে কি তোমার কিংডম, কিংডম, কিংডম। পর্ব, ফাইলাম, ফাইলাম। শ্রেণী, ক্লাস। বর্গ, অর্ডার। গোত্র,
ফ্যামিলি, গণ, এইবার তোমরা চিন্তা করবে জেনাস। আর স্পেসিস পড়ো নাই? স্পেসিস হচ্ছে প্রজাতি। এটা হচ্ছে তোমার কি, শ্রেণীবিন্যাস করলে না একটা প্রাণীকে, এই যে শ্রেণীবিন্যাস করছে এটার মূল ভিত্তি হচ্ছে তোমার কি প্রজাতি, অর্থাৎ সবার শেষে যেটা আছে না, এই স্পেসিসটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, এবং এটা আর্নেস্ট ম্যাথ সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেন। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে আমরা দেখি কি আছে। এখান থেকে জাস্ট কিছু নাম রাখবে না, এখান থেকে দেখবা পর্ব। এই যে পর্ব মানে কি, আমরা কি জানি কেপি কফ জিএস, কেপি কফ জিএস, তাই না? এখান থেকে কি, এই যেটা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানে তোমার কি ফাইলাম মানে কি পর্ব, এইটা হচ্ছে তোমার কি, এই পর্বটা হচ্ছে কি ফাইলাম। ফাইলাম এই পর্বটা হচ্ছে কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর, এটা কি সর্বোচ্চ, মানে এটা সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ। কিন্তু সার্বজনীন মানে কি, যেটা সবার জন্যই প্রযোজ্য, সেটা হচ্ছে কি এটা সবার উপরে। সার্বজনীন সবার উপরে কি সার্বজনীন, অর্থাৎ কি সবার উপরে মানুষ সত্য, মানুষ সার্বজনীন, এটার কোনো কিছু নাই, ঠিক আছে, তাহার উপরে নাই। আর ফাইলাম হচ্ছে কি সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ হচ্ছে কি পর্ব, আর সার্বজনীন হচ্ছে তোমার কি, কি হবে বলো? কিংডম। কিংডম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখবা। ঠিক আছে, আর কিছু লাগবে না এখানে আপাতত। আচ্ছা, এই যে এটা লাগবে, ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন। আর একটা হচ্ছে ত্রিপদ নামকরণ পদ্ধতি, ঠিক আছে, এটা কে প্রবর্তন করে? এটা মনে রাখবো যে পাখি বিজ্ঞানী স্লিগেল, স্লিগেল, স্লিগেল ত্রিপদ নামকরণ পদ্ধতি নামকরণ করেন। হ্যাঁ, আর এগুলোর তুমি জাস্ট ব্যাখ্যা মনে রাখবা, জাস্ট কি অ্যাব্রিভিয়েশনটা মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তী দেখো কি আছে, নন কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। অর্থাৎ নন কর্ডাটা মানে কি, কর্ডেট, কোঅর্ডিনেট মানে কি তোমার যারা কি মেরুদণ্ড আছে, ঠিক আছে, দেন আমাদের, আমরা, মাছ, পাখি, এগুলা বাদ দিয়ে যারা, যে 8টা পর্ব পড়লাম বা এর আগে যারা ছিল, এদের কি হয়? যেমন মনে করো নিডারিয়া পর্বের প্রাণী, এদের কি কোনো কি তোমার হচ্ছে কি নটোকর্ড থাকে, কি মেরুদণ্ড থাকে? থাকে না। আর নন কোঅর্ডিনেট, আর নন কোঅর্ডিনেট মানে কি, নন মানে কি না না, আর যারা কোঅর্ডিনেট না, আর যারা মেরুদণ্ড নাই, এদের কি দিয়ে নটোকর্ড উপস্থিত, কারণ মেরুদণ্ড নাই। এদের গল বিলীয় ফুলকরন্ধ্র নাই, অর্থাৎ কি আমাদের কিন্তু ফুলকরন্ধ্র প্রাথমিক অবস্থায় বা মাছের ফুলকরন্ধ্র থাকে, এটা কিন্তু এদের কিন্তু নাই। পায়ে প্রসাদ লেজ থাকে না আমাদের, কিন্তু ছোটবেলায় মনে করো বিজ্ঞানী ভাষায় যে ব্যাঙের দেখবে ছোট ছোট লেজ থাকে, ব্যাঙাচি যখন পানিতে ঘুরে বেড়ায়, ওটা কি ব্যাঙ কি আমাদের কি কর্ডেট না? তো কিন্তু যারা নন কর্ডেট তাদের কিন্তু পায়ে প্রসাদ থেকে লেজ থাকে না, সরি ব্যাং, ব্যাঙাচি বলতে পারবো, হ্যাঁ ব্যাং বলা যাবে না। ব্যাং হচ্ছে তোমার নন কর্ডেট থাকবে, ব্যাং না। তুমি অন্য একটা উদাহরণ দাও, মনে করো তোমার মাছের একটা লেজ থাকে, কিন্তু এটা কিন্তু পায়োপশ্চাৎ লেজ নন কর্ডেট থাকে না। তো স্নায়ুরজ্জু, গ্রন্থি, অঙ্কীয় নিরেট, এটা মনে রাখবা। রক্ত সংবহন হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে। আমাদের কি, আমাদের হৃদযন্ত্রের অবস্থান হচ্ছে তোমার কি অঙ্কীয় দিশে, ঠিক আছে, আমরা কি কর্ডেট তো, অঙ্কীয় দেশে, ঠিক আছে। আর পৃষ্ঠদেশে মানে কি পাশে থাকে, আর অঙ্কীয় মানে কি আমাদের ভেতরের দিকে থাকে, ঠিক আছে, ভেতরে। আর এটা কি পৃষ্ঠ মানে কি, এটা কি পৃষ্ঠ মানে কি পাশে অবস্থান করে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি নন কোঅর্ডিনেটদের। রক্তে হিমোগ্লোবিন রক্তরস অবস্থান করে, ঠিক আছে। আর আমাদের হিমোগ্লোবিন কোথায় অবস্থান করে? আমাদের হিমোগ্লোবিন রক্তেই থাকে, রক্ত রসে থাকে না। আমরা একটু স্পেশাল, তাই না? রক্তেই থাকে, কারণ আল্লাহ আমাদের ওইভাবেই সৃষ্টি করছে। রকে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত, ঠিক আছে। হেপাটিক পোর্টাল তন্ত্র মানে কি, হেপাটো মানে কি তোমার যকৃতের যে পোর্টাল তন্ত্র, আমাদের যে যকৃতে তন্ত্র আছে, যকৃতের তন্ত্র, এটা কিন্তু ওদের নাই, কারণ ওদের তো এভাবে যকৃত নাই কেউ। ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, আমাদের কি ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে? না, আল্লাহ কিন্তু আমাদের ওইভাবে সৃষ্টি করে, সৃষ্টিগত ভাবে আমরা কিন্তু চোখের উদ্ভব ঘটছে। নন কোঅর্ডিনেটের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দেখো পরিফেরা নিউরনের প্রথম আবিষ্কৃত হয়েছে তাই এরা কি নিম্ন শ্রেণীর, ঠিক আছে। আর ফিলোমবিহীন আমরা পড়ছি কি সিলোমবিহীন, এটা তোমার অ্যাসিলোমেট কি প্লাটিহেলমিনথিস, কারণ কি পরিফেরা নিউরনের প্লাটিহেলমিনথিস কি অ্যাসিলোমেট। অপকৃত কি ছিল নিউমাটোডা, ঠিক আছে, এটা তোমরা পড়ছো আগে। অপকৃত বা হচ্ছে কি সিউডো ছিল মত কি ছদ্মবেশী ছিল, ঠিক আছে, আচ্ছা। এটা ছিল তোমাদের অংশ, এবার তোমাদের মেইন খেলা শুরু হবে, পর্ব, ঠিক আছে। দেখো আমি জাস্ট তোমাদের এখন ছন্দ দিয়ে দিব, বাকিটা পড়ার দায়িত্ব হচ্ছে তোমাদের, ঠিক আছে। আমার কিন্তু আর কোনো কাজ নাই, মনে রাখবা, আমার কিন্তু আর কোনো কাজ নাই, আমি আবারও বলতেছি। আমি জাস্ট ছন্দ দিব, বাকি কাজ কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম পর্বের নাম হচ্ছে তোমার কি, পরিফেরা, তাই না? পরিফেরা, আমরা ফেরা করব, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়েট। চলো পরিফেরা শুরু করি, আমাদের এই পর্বগুলো হয়ে গেলে আমাদের মোটামুটি পড়া শেষ। জাস্ট আমাদের আর আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তো দেখো পরিফেরা,
এখানে তোমার কি পরিফেরা, ঠিক আছে? পরিফেরা আসছে কই থেকে? পোর প্লাস ফের থেকে, ঠিক আছে? পোর প্লাস ফের। পোর মানে কি, আমরা নাকি পোর মানে কি ছিদ্র জানি না আমরা? পোর মানে আমরা কি জানি? ছিদ্র। ছিদ্র। আর ফের মানে কি? বহনকারী। বহনকারী। সেই জন্যই পরিফেরাদের কি বলা হয়? ছিদ্র পানি। এই দেখো ছিদ্র পানি বলা হয়েছে কিসের জন্য? এটা বলছে রবার্ট গেন্ট আবিষ্কার, তোমরা পড়লে পড়বা, না পড়লে না পড়বা। এই যে নিয়ে দেখো, এদের কি ছিদ্র প্রাণী বলা হচ্ছে, ঠিক আছে? আর এই যে বললাম একটু আগে, স্পঞ্জ, এদের কি স্পঞ্জ নয় ডাকা হয়? এটা স্পঞ্জ, এবং এর স্পঞ্জ কি অপ্রতিসম, এদেরকে কিন্তু কোনোভাবে ভাগ করা যায় না। এখন দেখো পরিবেশ থেকে আমি তোমাদের এখানে কিছুই পড়াবো না, জাস্ট আমি তোমাদের শেখানোর চেষ্টা করবো নিচ থেকে, ঠিক আছে? পরিফেরা, পরিফেরাদের কি নামে ডাকা হয়? স্পঞ্জ, তাই না? তাহলে তোমরা একটা জিনিস মনে রাখার চেষ্টা করবা, দেখো, যে এটা মনে রাখার চেষ্টা করবা, পরিফেরা, পরিফেরাতে, পরিফেরা এতে কি থাকে? তোমার অনেক স্পঞ্জ থাকে না? অনেক স্পঞ্জ। পরিফেরাতে কি থাকে? তোমার অনেক স্পঞ্জ থাকে, তাই না? এখন দেখো, এটা মনে করো তোমার একটা ছন্দ হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো এটা দিয়ে আমরা কিভাবে বানাই বাকিগুলো, দেখো তোমরা। পরিফেরা, তাই না? প, পতে পরিফেরা। এখন দেখো পরিফেরাতে কি থাকে? অনেক স্পঞ্জ। সর দিয়ে আমরা কি কি হতে পারে দেখো, সর দিয়ে আমরা দুইটা জিনিস করতে পারি। এতে কি থাকে? অস্টিয়া থাকে, ঠিক আছে? এখন তোমাদের অস্ট্রিয়া কি বা বাকি কি সেগুলো তোমার জানার সময় না, just এটা তোমরা মনে রাখবো, অতে কি? অস্ট্রিয়া, ঠিক আছে? অর্থাৎ অস্ট্রিয়া, এই অস্ট্রিয়া হচ্ছে তোমার কি ছিদ্র আর কি, ছিদ্র, ঠিক আছে? অস্ট্রিয়া হচ্ছে তোমার কি ছিদ্র, এটা জাস্ট মনে রাখা লাগবে, জাস্ট অস্ট্রিয়া মনে রাখবা। দেহে তোমার কি অসংখ্য অস্ট্রিয়া থাকে। অতে তোমার কি আরেকটা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে অস্কুলাম। অস্কুলাম তোমরা বই পড়ে নিবো, অস্কুলাম না, এদের কি একটা বড় গব্বর থাকে, ঠিক আছে? তাহলে এটা ছিল কি, অতে ছিল আমাদের এই দুইটা। এখন দন্ত ন, তাই না? দন্ত নতে আমি একটু আগে বললাম কি তোমাদের নালীতন্ত্র, তাই না? তোমাদের একটু আগে আমি কি বলছিলাম? নালীতন্ত্র, দন্ত ন। এখন মনে করো নালীতন্ত্র বিদ্যমান, এদের কি নালীতন্ত্র, এবং এদের নালীতন্ত্র কি বলা হয়? ওয়াটার ক্যানেল সিস্টেম। পরিফেরা যেহেতু পানি সংবহন তন্ত্র, কি নালীতন্ত্র দিয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে? এবং এরা কি নিশ্চল, দন্ত নতে একটা জিনিস কি নিশ্চল, এবং সেটা কখন? যখন পূর্ণাঙ্গ অবস্থা থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় কি এরা নিশ্চল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। এবার দেখো, এই দুটা হয়ে গেল, এবার ক, ঠিক আছে? এবার ক আছে না? এই কতে তুমি একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি কোয়ানোসাইট। কতে কি আসে? কোয়ানোসাইট। কোয়ানোসাইট আছে কতে, কোয়ানোসাইট। কতে কি আছে তাহলে? কোয়ানোসাইট। অর্থাৎ এদের অন্তঃপ্রাচীরে কোয়ানোসাইট নামে ফ্ল্যাজেলা যুক্ত কোষ থাকে, ঠিক আছে? কোয়ানোসাইট হচ্ছে কি ফ্ল্যাজেলা যুক্ত কোষ। ফ্ল্যাজেলা দিয়ে তারা সাপ্তাহে সাপ্তাহে, ফ্ল্যাজেলা দিয়ে তারা কিন্তু কাজ করে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখো এরপরে স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ। এবার আমি দেখি স্পঞ্জ দিয়ে কি কি লিখতে পারি আমরা। এখানে দন্ত শয়ে পয় আছে না? দন্ত শয়ে পয়, স্পঞ্জ থেকে আমরা এখানে কি লিখতে পারি? স্পঞ্জ থেকে কিন্তু হবে তোমার কি স্পিকিউল। স্পিকিউল। তোমরা একটা জিনিস জানো কি, স্পাইক, আমরা দেখো ফুটবল খেলে, যারা ফুটবল খেলা জুতার নিচে কি স্পাইক থাকে? স্পাইক যোগ উল, ঠিক আছে? স্পাইক যোগ স্পাইক মানে কি? কাটার মতো না কিছুটা? স্পাইক উল মানে কি তোমার এটা দুইটা একসাথে করলে হয় ছোট ছোট কাটার অংশ, ঠিক আছে? অর্থাৎ কি এদের যে ছোট ছোট কাটার মতো অংশ থাকে, এদেরকে বলা হচ্ছে কি স্পিকিউল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ইওজয় আছে না? এখানে ইওজয় দিয়ে তোমার দুইটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে তোমার কি ইওজয় যুক্ত, এটা তোমার দেখবা স্পন্দশীল। এখান দিয়ে তোমার দুইটা আছে, সেটা হচ্ছে একটা তোমার কি স্পন্দশীল, স্পন্দশীল। এই স্পন্দশীল হচ্ছে তোমার একটা প্রশস্ত গহ্বর, এটাতে সব গহ্বর গুলা মিলিত হয়, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। একটা আছে তোমার স্পঞ্জিল, ঠিক আছে? স্পঞ্জিল, স্পঞ্জিল নামক। স্পঞ্জিল থেকে স্পঞ্জিল একটু ছোট, এই জন্য বলছে স্পঞ্জিল, ঠিক আছে? আর এই কর্নোসাইট মানে তোমাদের কি বললাম আমি? ফ্লাজেলা যুক্ত কোষ, এটা মনে রাখো, ঠিক আছে? ফ্লাজেলা যুক্ত কোষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমরা এখানে পেলাম কি? অনেক স্পঞ্জ, অতে কি অস্টিয়া অস্কিলাম, দন্ত ন থেকে নাড়িপন্থ নিশ্চল, পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল। স্পিকিউল মানে ছোট কাঠা রয়েছে, স্পঞ্জিল নামক বড় গহ্বর, স্পঞ্জিল নামক ছোট ছোট গুলো দাগ রয়েছে, এবং কোয়ানোসাইট কি ফ্লেজালযুক্ত কোষ। এর বাইরেও তোমার যেগুলো দাগানো আছে সেগুলো তোমরা জাস্ট একটু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তুমি মনে রাখবা,
এদের দুইটা লার্ভা দশা বিদ্যমান, ঠিক আছে? এদের লার্ভা দশা আছে দুইটা। এদের তোমার কি লার্ভা দশা, এদের লার্ভা দশা রয়েছে। লার্ভা দশা তোমার দুইটা, একটা হচ্ছে তোমার কি অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা, এটা মুখস্থ রাখবা, অ্যাম্ফিব্লাস্টুলা। আর একটা আছে তোমার কি প্যারেনকাইমুলা, ঠিক আছে? অ্যাম্ফিব্লাস্টুলা এবং কি প্যারেনকাইমুলা। আর এটা আমরা পরিফেরা যেহেতু আগে আবিষ্কৃত হয়েছে, তাই কি পরিফেরাকে আমরা কি বলতে পারি, পরিফেরা তো অনেক আগে আবিষ্কৃত হয়েছে, তাই পরিফেরাকে আমরা বলতে পারি এটা কি সরলতম। এরা বলতে পারি কি সরলতম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের বললাম অস্টিয়া, অস্টিয়া কি জানো? অস্টিয়া নামক ছিদ্র এরকম একটা ইয়া থাকে, এখানে তোমার এরকম দিয়ে এখানে তোমার ছিদ্র থাকে, ঠিক আছে? এটা তোমার কি একটা অস্টিয়া, এটা তোমাদেরকে আমি বললাম অস্টিয়া, ঠিক আছে? তোমরা আবার বলতে পারো ভাইয়া ডিটেলস পড়, তাহলে এখন ডিটেলস পড়ার সময় নেই। আরেকটা রয়েছে বললাম কি স্পঞ্জিন, না স্পঞ্জিন, এটা তোমার একটা প্রোটিন, ঠিক আছে? স্পঞ্জিন হচ্ছে তোমার কি একটা ল দিছিলাম, এটা দন্তন্য হবে স্পঞ্জিন। এখানে তোমার কি হবে, স্পঞ্জিন হচ্ছে তোমার একটা প্রোটিন, ঠিক আছে? ওদের দেহে একটা প্রোটিন যুক্ত কি স্পঞ্জিন থাকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, নামের শেষে ইন থাকলে, নামের শেষে যদি তোমার ইন থাকে, ইন থাকলে কি হয় তোমার প্রোটিন। নামের শেষে ইন থাকলে সেটা কি প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে যা আছে আমি পড়াবো না, কিন্তু জাস্ট একটা জিনিস মনে রাখবা, নিডারিয়ানদের সমুদ্রের ফুল বলা হয়। অর্থাৎ একটা সমুদ্রের ধারে যখন পড়ে থাকে তখন দেখতে সুন্দর ফুলের মতো লাগে, বা এর প্রবাল গঠন করে, ঠিক আছে? এদের দেখবে প্রবাল প্রাচীর, বা এর সমুদ্রে রেইন ফরেস্ট, এটা কি একটা ফরেস্টের মধ্যে থাকে, ঠিক আছে? অর্থাৎ এরা কি সমুদ্রে যেভাবে সাজানো অবস্থান থাকে এদের দেখে একটা রেইন ফরেস্টের মতো মনে হয়, এবং প্রবাল প্রাচীর গঠন করে, এবং এর সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি বলা হয়, এটা মনে রাখবা। জেলিফিশ নিরাপদ পর্বের সবচেয়ে মুক্ত সাধারণ সদস্য, তাহলে মুক্ত সাধারণকে জেলিফিশ, এটা তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই এক্সট্রা যেগুলো দেওয়া আছে এগুলো পড়বা, এখান থেকে এই দুইটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাদের এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে এক্সট্রা তোমাদের কিছু পড়া লাগবে না, এখান থেকে জাস্ট আমি তোমাদের আবার ছন্দ দিয়ে একটু দেখাই দিচ্ছি। তাহলে আমরা কি হচ্ছে এখন নিডারিয়া, নিডারিয়া কি 2 নং করবো না? নিডারিয়া তো 2 নং করবো, তাহলে আমরা এখানে সব কিছু পড়বো 2 নং পর্ব দিয়ে। নিডারিয়া আমাদের যেহেতু 2 নং পর্ব, তো 2 নং পর্ব দিয়ে সব করবো, তাহলে আমরা এক্সট্রা কিছু করবো কেন, তাই না? দেখো, প্রথমত কি, এটা 2 নং পর্ব, এটা দুই দিয়ে কি বোঝাচ্ছে, এটা কি দ্বিস্তরী, তাই না? দ্বিস্তরী, আমরা এটাকেও পড়ছি না দ্বিস্তরী। এরপরে কি আমরা কি জানি, এদের দুই ভাবে পরিপাক হয়, পরিপাক কয়ভাবে হয়, এদের পরিপাক হয় দুই ভাবে, তাই না? এবং দুই ভাবে কি কি ভাবে হয়, একটা কি বহিঃকোষীয়, 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 এবং আরেকটা কি হবে তাহলে অন্তঃকোষীয়, একটা কোষের ভেতরে এবং কোষের কি একটা বাইরে, ঠিক আছে? তারপরে কি, এদের কি তোমার দুইটি দশা বিদ্যমান, এদের কি দুইটি দশা, এদের দুইটি দশা বিদ্যমান রয়েছে, ঠিক আছে? এদের দুইটি দশা বিদ্যমান। আচ্ছা, এর দশা দুটি হচ্ছে তোমার কি দুইটি দশা বিদ্যমান, এর মধ্যে এই দুটি দশা হচ্ছে তোমার কি পলিপ ও মেডুসা, পলিপ ও মেডুসা, ঠিক আছে? আচ্ছা, পলিপ ও মেডুসা, এটা মনে রাখবা। তারপরে মনে রাখবা দুই ধরনের পানিতে থাকে, দুই ধরনের পানিতে থাকে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কি কি পানি হবে, একটা মিঠা আর একটা লবণাক্ত, তাই না? দুই ধরনের পানিতে থাকে, দুই ধরনের পানিতে থাকে। তাহলে কি কি কোথায় কোথায় থাকে দেখো, এর দুই ধরনের পানিতে থাকে তোমার কি মিঠা পানি, মিঠা, আর সামুদ্রিক লবণাক্ত পানি, ঠিক আছে? লবণাক্ততে, লবণাক্ত পানিতে। যেহেতু এটা তোমার বেশিরভাগই তোমার লবণাক্ত পানি থাকে, মিঠা পানিতে থাকে কয় প্রজাতির, 20 প্রজাতি শুধুমাত্র মিঠা পানিতে থাকে, 20 প্রজাতি শুধুমাত্র মিঠা পানিতে থাকে, ঠিক আছে? এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটা জিনিস মনে রাখবা এখানে, এদের কি কি হয় আরেকটা তথ্য তোমাদের মনে রাখতে হয়, দুই দিয়ে 2 নং মেসিন, এই জিনিসটা মনে রাখবা, 2 নং মেশিন, ঠিক আছে? আচ্ছা, দুই দিয়ে এখান থেকে মনে রাখো, মেশিন থেকে মনে রাখবো, এবার তো দুই দিয়ে মনে রাখছো, এবার একটু মেশিন দিয়ে মনে রাখো। এদের দেখো মতে আমরা কি বললাম একটু আগে, মেডুসা এবং পলিপ নামক দশা বিদ্যমান না? মতে মেডুসা ও পলিপ, এটা লিখে দিবা তোমরা, মেডুসা ও পলিপ নামক এদের কি দশা বিদ্যমান। মতে এদের কি আছে, তোমার মতে থাকি মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, ঠিক আছে? মেসোগ্লিয়া, ঠিক আছে? মনে করো এদের বাইরের স্তর এইটা, ঠিক আছে? এবং ভেতরের স্তর মনে করো এইটা, এই দুটার মাঝখানে জেলির মতো যে কিছু পথ থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার কি মেসোগ্লিয়া, এটাকে বলা হচ্ছে তোমার কি মেসোগ্লিয়া। আর একটোডার্ম, একটো মানে কি বাইরে, বাইরের স্তরকে কি বলা হচ্ছে তোমার কি একটো, একটো মানে কি তোমার
বাইরে, তাই না? এটা কি বাইরের স্তর। একটোডার্ম মানে কি ত্বক, আর বাইরের ত্বককে বলা হচ্ছে কি তোমার একটোডার্ম। আর এইটা হচ্ছে তোমার কি ভেতরের ত্বক, তাই না? এই ভেতরের ত্বককে বলা হচ্ছে তোমার কি এন্ডো। এন্ডো মানে কি তোমার ভেতরে না, তাহলে এটা হচ্ছে কি ভেতরে। এন্ডোডার্ম, ভেতরের অংশকে বলা হচ্ছে কি এন্ডোডার্ম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মনে রাখবো, দিয়ে দেখি মেটাজেনেসিস ঘটে, ঠিক আছে। খন্ডকায়নের আমরা কি বলছে না, ওখানে ওই খন্ডকায়নের বিষয়টা এদেরও ঘটে কিছু কিছু ক্ষেত্রে, একটু তোমাদের জানতে হবে। আচ্ছা, মেটাজেনেসিস এদের ঘটে। আচ্ছা, এখন দন্ত সতে তোমাদের একটা জিনিস মনে রাখবা। এর আগে তোমাদের পড়াইছিলাম যে এদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন রয়েছে, 2 নং পর্ব শুধু সিলেন্ট্রন, বাকিগুলা কি সিলুম, তাই না? এদের সিলেন্টেরন নামক কি, এদের সিলেন্ট্রন নামক কি পরিপাক সংবহন গহ্বর। এটা কি পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন, পরিপাক সংবহন গহ্বর বিদ্যমান, গহ্বর বিদ্যমান, পরিপাক সংবহন গহ্বর বিদ্যমান এদের রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী তোমরা দেখবা দন্ত ন দিয়ে কি হবে, একটু দন্ত ন দিয়ে তোমাদের আসবে একটু বেশি বেশ, তুমি একটু দেখার চেষ্টা করো। দন্ত ন দিয়ে কি হয়, এই দন্ত ন দিয়ে মানে হচ্ছে কি হবে, দুঃখিত, তোমার দন্ত ন দিয়ে হবে তোমাদের কি এখানে দুইটা সিস্ট মানে কি থলে, ঠিক আছে। আচ্ছা, সাইট মানে কি কোষ, এদের তোমার কি দন্ত ন দিয়ে তোমার কি নিউরোসাইট আছে, নিউরোসাইট নামক একটা কোষ আছে যেটা কি ট্রিগারের মতো কাজ করে। নিউরোসাইট, সাইট মানে জাস্ট মনে রাখবা কি কোষ, ঠিক আছে। আর একটা আছে নেমাটোসিস্ট, দন্ত ন দিয়ে হচ্ছে কি নেমাটোসিস্ট। সিস্ট মানে কি আর তোমাদের থলে, তাই না? তাহলে কি হবে এখানে কি, এদের নেমাটোসিস্ট নামক থলের মতো অংশ থাকে, ঠিক আছে। আর মেডুসা, মনে রাখবা কি মেডুসা কি মুক্ত এবং যৌনদন ক্ষম। মতে মেডুসা, মতে মুক্ত। আর যারা মুক্ত তারা চাইলে কি যৌনদন করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আচ্ছা, তাহলে পলিপ কি হবে, পলিপ কি হবে মুক্ত না, তাহলে স্থবির এটা, হয়তো এটা যাইতে পারে না। আচ্ছা, তাহলে কি এদের কি যৌনজন হবে, তাহলে এদের জন্ম কি হবে, অযৌন জনন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের মোটামুটি মিডারিয়া গেল, ঠিক আছে। এরপরে আমাদের আসবো কি প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস কি বলা হয় এটা মনে রাখবো, প্লাটি হেলমিনথেস মানে কি, দেখো চ্যাপ্টার ক্রিমি বলা হয়, ঠিক আছে। এটা চ্যাপ্টার ক্রিমি বা কি ফ্ল্যাট ওয়ার্ম, ইংলিশ গুলো অবশ্যই দেখবা, দাগানো যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বা। তারপরে কি এই সিস্টোসোমাসিস অর্থাৎ কি দেখবা, এই পর্বে যে কৃমিরা আছে এরা কয়েকটা প্রজাতির এমন একটা জ্বর সৃষ্টি করে, সেই দলের নাম শামুক জ্বর, ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে শামুক জ্বর সৃষ্টি করে কারা, প্লাটি হেলমিনথেস। এখন দেখো প্লাটি হেলমিনথেস থেকে তোমাদের ছন্দ কিভাবে দিব আমি। প্লাটি হেলমিনথেস থেকে তোমাদের জাস্ট ছন্দ এভাবে তো দেওয়া না যাবে না, প্লাটি হেলমিনথেস থেকে তোমরা নিজেরা মনে রাখবে একটু, ঠিক আছে। দেখো প্লাটি হেলমিনথেস মানে কি, প্লাটি হেলমিনথেস ছন্দ দেওয়ার চেষ্টা করি, দেখো প্লাটি হেলমিনথেস, ঠিক আছে। প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো তোমার আমি যদি অন্য একটু করার চেষ্টা করি, দেখো প্লাটি হেলমিনথেস থেকে কি প্লাটি, তাই না? দেখো আমি যদি একটু এপাশে যাওয়ার চেষ্টা করি, দেখো বেশি দূরে যাবো না। প্লাটি হেলমিনথেস থেকে দুইটা মনে রাখবা, এরা যেহেতু কৃমি, কৃমিরা কি সাধারণত কি পরজীবী না, এরা তো কি পরজীবী তো, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, প্লাটি হেলমিনথেস থেকে এরা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এরা কি প্যারেনকাইমা। তাহলে কি এখান থেকে দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল, এরা পরজীবী প্যারেনকাইমা। আচ্ছা, এবার দেখো টতে কি হয়, এরা কি আমরা কি জানি ত্রিস্তরী, জানি না? ত্রিস্তরী, ত্রিস্তরী ইংলিশ কি ট্রিপ্লোব্লাস্টিক না? এরা কি তোমার তাহলে কি ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক অর্থাৎ কি এরা কি ত্রিস্তরী, ত্রিস্তরী ট্রিপ্লোব্লাস্টিক মানে কি তোমার কি ত্রিস্তরী, এটা ব্র্যাকেটে তোমরা দিয়ে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট দিয়ে আমরা কিন্তু জানলাম। এবার মনে করো হ দিয়ে, তাই না? এই যে হ দিয়ে কি, এদের না হুক বিদ্যমান, ঠিক আছে। এদের না হুক বা শোষক বিদ্যমান, এটা হুক অবলিক কি শোষক। ইংলিশে তোমাদের বলা হয় কি এখানে সাকার, ইংলিশে বলা হয় সাকার বিদ্যমান, কি এরা অন্য দেশের সাথে এবার সাকারের মতো লেগে থাকে, চষে 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 খায়, ঠিক আছে, আমাদের শরীর থেকে। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখবা, হতে গেল। এবার দেখো তোমাদের কি ল আসে, তাই না? এদের লার্ভা দশা বিদ্যমান, লতে কি হবে, এদের লার্ভা দশা বিদ্যমান, এদের কি লার্ভা দশা বিদ্যমান, লার্ভা দশা বিদ্যমান, ঠিক আছে, এদের কি লার্ভা দশা বিদ্যমান। মিন, মতে কি হবে তাহলে তোমার এখানে, মিন থেকে এদের দেহে মেসেনকাইম থাকে, এদের দেহে মেসেনকাইম থাকে। এগুলা পড়বা সুন্দর মতো করে, আমি যেভাবে বুঝাই দিচ্ছি তোমাদের আশা করি ক্লাসটা করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এদের মেসেনকাইম থাকে। এবার দন্ত নতে কি আছে, দন্ত নতে আমরা দুইটা পার্ট ভাগ করবো, ঠিক আছে। দন্ত নতে কি কি থাকবে এদের,
এদের দুটো না, তো এদের দেহ কি হবে তোমার, কি এদের দেহ হচ্ছে তোমার কি নরম। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখবে এদের দেহে কি আছে, এদের দেহে তোমার কি নিষেক হয়, এদের নিষেক হয়, কিন্তু এদের কি নিষেক সংঘটিত হয়, এবং এদের নিষেকটা হচ্ছে তোমার কি অভ্যন্তরীণ, অর্থাৎ কি এদের নিজেদের মধ্যে কি এভাবে নিষেক হয়। অভ্যন্তরীণ মানে কি নিজেদের মধ্যে এভাবে নিষেক হয়, ঠিক আছে। অনেকে দেখবো সমুদ্রের পানিতে থাকে, একজন ডিম ছাড়ে আর একজন যায় আসে, নিষেক ঘটে, এরকম না, এরা নিজেদের মধ্যে নিষেক ঘটায়। এখন তোমাদের একটা মনে রাখতে হবে, দন্ত স, ঠিক আছে, মিন থেস, থেস থেকে দন্ত স, এটা তোমাদের স্পেশাল, এটা স্পেশাল, এটা পরীক্ষা দিবেই, মাস্ট মনে রাখো। যদি এখান থেকে পরীক্ষা করলে এটাই দিবে। কিন্তু সতে কি হয়, শিক্ষা কোষ, দন্ত স হবে না, তোমরা দন্ত সকে তালে বসে মনে রাখবো, ঠিক আছে। শিক্ষা কোষ বিদ্যমান, সতে শিক্ষা কোষ বিদ্যমান, শিক্ষা কোষের ইংলিশ কি, ফ্লেম সেল। ফ্লেম মানে কি শিখা, কোষ, সেল মানে কি কোষ, ফ্লেম সেল বিদ্যমান। এবং এই ফ্লেম সেলটা এদের কি রেশন তন্ত্র, এর মাধ্যমে ওরা দেহের সবকিছু বাইরে বের করে দেয়, অপ্রয়োজনীয় পদার্থ, ঠিক আছে। তাহলে কি আমাদের এইটুকু জিনিসের মধ্যে আমরা কি সব শিখে গেলাম না, সবকিছুই শিখে গেলাম। আরেকটা জিনিস মনে রাখবা, এখান থেকে দন্ত স দিয়ে, এদের এদের কি আছে না, এদের সংবহন তন্ত্র নেই। এদের সংবহন দন্ত সতে কি হয়, সংবহন ও শোষণ, সংবহন ও শোষণ তন্ত্র, শোষণ তন্ত্র, সংবহন ও শোষণ তন্ত্র এদের কি হবে, নাই, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে আমাদের কি মোটামুটি প্লাটিনি হেলমিনথেস শেষ, তোমরা বাকিগুলো অবশ্যই বইটা রিডিং করে নিবা, ঠিক আছে। আমি পিডিএফ দিয়ে দিব তোমাদের দাগানো লাইনে, তোমাদের জন্য কত কি করবো, ছন্দ দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, এগুলো তোমরা যদি পারো তাহলে বইয়ের সাথে লিখে নিবা। নেমাথেলমিন দিচ্ছি, এদেরকে বলা হয় তোমার গোলকৃমি মেইনলি। আহ আহ আমি বললাম কি থেল মানে কি, এখান থেকে নেমাথেল, নেমাথেলমি সিস্ট, ঠিক আছে। সিস্ট মানে কি, এখানে তোমার এটাকে বলা সুতা, সুতা কৃমি মনে রাখবা, সুতা কৃমি, ঠিক আছে। বা থ্রেডর বা গোল কৃমি, রাউন্ড এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে তোমার কি যেগুলো রয়েছে, তোমার নেমাটোডা সমুদ্রের তল 90%, এইটা মনে রাখা, নাইট্রোজেন হয়তো ঘনীভূত পদার্থ করতে তোমার কি নেমাটোডদের দরকার হয়, ঠিক আছে। আচ্ছা, যেগুলো just দেখানো আছে সেগুলাই পড়বা, ঠিক আছে। গোল করা আছে এগুলাই জাস্ট পড়বা, ঠিক আছে, বেশি বেশি, ঠিক আছে। গোল করা গুলা পড়বা বেশি বেশি করে। এখন তোমাদের নেমাটোডা শুরু হয়েছে, নেমাটোড থেকে এখানে তোমার আমি তোমাদের কোনো ছন্দ দিব না, এখানে জাস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে নেমাটোড থেকে মনে রাখবা ইলাস্টিন নির্মিত পদার্থ, এরা তোমার কি অখণ্ডকায়িত, এরা সিউডোসিলিয়ামের, এই তিনটা সবচেয়ে বেশি। এবং নলের ভিতর নল, এটা আছে 1000% ইম্পর্টেন্ট, টিউব উইথিন টিউব, ঠিক আছে। আচ্ছা, এর জন্য এদেরকে নলের ভিতর নল বলা হয়, ঠিক আছে, এদের নলের ভিতর নল, এজন্যই বলা হয়। আর কি এদের দেহ দেখো, এই যেখানে দিয়ে আছে কেমন, দেখো আমি বাইরে একটু আগানোর চেষ্টা করছি, মনে করি এইরকম দিয়ে আছে না, এখান থেকে মনে করি এইরকম ভাবে দিয়ে আছে। এদের মধ্যে মধ্যে আরেকটা তোমার ভাগ এভাবে কিন্তু তোমার দিয়ে আছে, ঠিক আছে। এই যে বলা হচ্ছে কি, এইটা একটা নল, এর মধ্যে কি এটা একটা নলের মতো লাগছে না, এই জন্য একে বলা হচ্ছে তোমার কি নলের মতো, নলের ভেতর নল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, মলাস্কা, এবার কি আসছে তোমাদের, মলাস্কা, তাই না। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব, লিনিয়াস নাম কার, প্রথম বৃহত্তম কি, প্রথম মানে প্রাণী জগতের প্রথম বৃহত্তম না, বৃহত্তম পর্ব কোনটা, বৃহত্তম পর্ব হচ্ছে তোমার আর্থ্রোপোডা, মনে রাখবে এটা, বৃহত্তম পর্ব কি, আর্থ্রোপোডা, ঠিক আছে। আমাদের যে স্টিকার লাগানো আছে এখান থেকে তোমরা দেখে নিবা সময় মতো করে, হ্যাঁ। স্পেশালি তোমার এটা এবং এটা, ঠিক আছে, এটা কিন্তু দেখতেই হবে তোমাদের অবশ্যই, মাস্ট। এবং এই পর্ব থেকে তোমার ইম্পর্টেন্ট কি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এখান থেকে সবাই কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম কে না, গ্যাস্ট্রোপোডা। এ কোনো কি দ্বিপার্শ্বীয় না, এটা এ হচ্ছে তোমার অপ্রতিসম, মনে রাখবা, ঠিক আছে, এ অপ্রতিসম, মনে রাখবা। এদের যে ম্যান্টল নামক আবরণ থাকে, ঠিক আছে, এর মনে রাখবা। এদের চুনময় খোলক আছে না, এখানে কি চুনময় ক্যালসিয়াম কার্বনেট থাকে। এদের এদের অঙ্কীয় দেশে মোটা সামলাত পদ থাকে, ঠিক আছে। স্পেশালি এটা মনে হবে যে পোস্টিকনালী পেঁচানো ইউ আকৃতির, ইউ আকৃতির মুখবির কাইটিন নামক কাইটিন নির্মিত রেতিজিহ্বা, এখানে কিউটিকল দিতে পারে কিন্তু, রেতিজিহ্বা রেডুলা, এটা তো 1000% ইম্পর্টেন্ট, এটা আসবে, ঠিক আছে, বা থাকে। বাইভালভে বেতন কি, বাইভালভিয়াতে, এখানে কি বলছে, বাইভালভিয়াতে, বাইভালভিয়া এটাতে কি থাকে না, রেডুলা বা রেতিজিহ্বা, রেডুলা থাকে না, মনে রাখবে এটা, ঠিক আছে, থাকে না। আর এখানে কি রক্তে কি হিমোসায়ানিন এবং আমিষ এবং কপার, তাহলে হিমোসায়ানিন কি দিয়ে তৈরি, আমিষ এবং কপার, আমিষ মানে কি প্রোটিন, ঠিক আছে, এটাকে তোমরা জানো না কিন্তু অনেকে ভুল করে, প্রোটিন মানে আমিষ, অ্যামিবোসাইড বিদ্যমান। এই দিকটা পড়লাম কি, মোলাস্কাতে অর্ধমুক্ত রক্ত সম্বন্ধ দেখা যায় না, এই তো ঠিক আছে। আচ্ছা, এরা কি মেন্টল পর্দা দিয়ে কি ফুলকা শ্বসন সম্পন্ন করে কারা, এরা। আর জীবনচক্র প্রকৌশল এটা লাগবে না তোমাদের, এটার দরকার নাই। উদাহরণগুলো পড়বা, তারপরে আমি একটু ছন্দ দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি, ঠিক আছে। এটারও একটু ছন্দ আছে, অবশ্যই তোমরা দেখবা, কেন দেখবে না। দেখো,
আচ্ছা দেখো তোমাদের মলাস্কা, ঠিক আছে, এই যে মলাস্কা, তোমাদের মলাস্কাটা আমি দেখি এখানে। মলাস্কা, মলাস্কা মানে কি, আমরা বললাম কি এর দেহ নরম, তাই না? মলাস্কা অর্থাৎ এদের কি দেহ তোমার নরম। এখন দেখো এখান থেকে আমরা কি পড়বো, কিভাবে পড়বো? মলাস্কা, এই মতে আমরা কি পড়বো? মনোহর, ঠিক আছে, মতে পড়বো কি? মনোহর। এখান থেকে সবকিছু, এই ম দিয়ে যে কত কিছু হবে, চলো দেখি ম দিয়ে কি হয়। ম দিয়ে দাদা আছে, এদের মাথা সুস্পষ্ট, এদের মাথা সুস্পষ্ট দেখা যায়, বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এদের কি মাংসল দেহ, আমি বললাম কি মাংসল মানে কি নরম, মাংস তো নরম হয় তাই না, এদের মাংসল দেহ। তারপরে এদের কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র বিদ্যমান, মুক্ত রক্ত সংবহন বিদ্যমান। মুক্ত বলতে কি মেইনলি অর্ধমুক্ত, ঠিক আছে, অর্ধ মুক্ত। আচ্ছা, এরপরে মধ্যে কি এদের আছে কি মেন্টল, ঠিক আছে, মেন্টল নামক আবরণ কি, মেন্টল আবরণ বিদ্যমান, মেন্টল আবরণ বিদ্যমান, ঠিক আছে, আবরণ বিদ্যমান। আচ্ছা, তারপরে দেখো ম দিয়ে শেষ আমাদের দন্ত ন, দন্ত ন দিয়ে কি আছে আমাদের? দন্ত নতে একটাই হয়, সেটা হচ্ছে কি এদের দেহ কি তোমার নরম, ঠিক আছে। আচ্ছা, হ, হতে আমাদের কি কি হবে দেখো, আমরা কিন্তু পড়ছি, তোমরা কিন্তু নিজেরাও জানো, দেখো হতে কি কি হয় দেখো। হতে কি তোমার কি হিমোসায়ান, হিমোসায়ানিন একটু আগে করলাম না, হিমোসায়ানিন দেখো, হিমোসায়ানিন, হিমোসায়ানিন, হিমোসায়ানিন নামক হতে কি হিমোসায়ানিন নামক নীল রঞ্জক, হিমোসায়ানিন কি তোমার নীল রঞ্জক বিদ্যমান, নীল রঞ্জক বিদ্যমান, হিমোসাইন এমিওসাইট করলাম। আর এখানে হতে কি আছে তোমাদের, এদের আরেকটা জিনিস রাখবা, হিমোসিল নামক, হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বর, ঠিক আছে, রক্তপূর্ণ গহ্বর আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আছে তোমাদের মোটামুটি ছিল, ঠিক আছে। রতে তোমার কি আর থাকবে, একটা তো রতে বললাম তে, রতে রেডুলা, রতে রেডুলা অবলিক কি রেতিজিওব্বা, ঠিক আছে, রেতিজিওব্বা। আচ্ছা, একটু নয়েসের জন্য আমি দুঃখিত, বাইরে আসলে খেলাধুলা হচ্ছে তো। তো তোমরা আশা করি বুঝতে পারো বিষয়গুলা। এরপরে দেখো নেক্সট কি আমাদের, কি মলাস্কাস এগুলো শেষ, এরপরে আমাদের আসে কি অ্যানলিডা, অ্যানলিডার অপর নাম কি তোমাদের এখানে দেখো অঙ্গুরিমাল, ঠিক আছে, এখানে দিয়ে আছে কি অ্যানলিডার অপর নাম কি দিয়ে আছে? অঙ্গুরিমাল, ঠিক আছে। আচ্ছা, অঙ্গুরিমাল, ঠিক আছে। এদের কি আংটি কীট বলা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। এখান থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে কি এদের কাইটিনময় সিটি বা পেশল প্যারামিড নামক চলনাঙ্গ, চলনাঙ্গ তাহলে কি কাইটিনময় সিটি। আর নেফ্রিডিয়া, এটা 40% ইম্পর্টেন্ট, নেফ্রিড নামক রেশন অঙ্গ বিদ্যমান, অর্থাৎ রেশন অঙ্গ মানে কি অপরিণত পদার্থ। এজন্য নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান, এদের যে নেফ্রিডিয়া এটাকে ভাগ করা যায়, এই নেফ্রিডিয়াকে মনে করো ভাগ 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 করা যায়, এজন্য একে বলা হচ্ছে সেগমেন্টাল অর্গান। রক্ত সম্বন্ধে বদ্ধ, এটা আমরা পড়ছি কিন্তু এর আগে। রক্ত রসে কি হিমোগ্লোবিন থাকে এদের, এবং হিমোএরিথ্রিন বা ক্লোরোকুইন থাকে, রক্ত রসে কি কি থাকে, এই তিনটা। এইটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্রোকোফোর নামক লার্ভা, শুধুমাত্র তোমরা এই 100% বললাম না, যেগুলো দাগন আছে প্রত্যেকটা জিনিসই পড়বে। এবং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কি কেসো এবং জোক, ঠিক আছে। এই দুইটা কিন্তু যেন ভুল না হয়, ওকে। চলো চলো পরবর্তী স্লাইড, এখানে তোমার কোনো ছন্দ নাই, মোটামুটি ছন্দ আমার যা দেওয়া দিয়ে ফেলছি আমি। এবার দেখো, আচ্ছা, তবে অ্যানিলেটার থেকে একটা ছন্দ কিন্তু দেওয়া যায়, তাই না? অ্যানিলেট থেকে কিন্তু আমাদের একটু ছন্দ কিন্তু দেওয়া যায়, চলো আমরা দেখি অ্যানিলেট থেকে একটু ছন্দ দেওয়া যায় কেন, তোমার জন্য সুবিধা হতো। প্রথমত আছে কি তোমার, এরা আছে তোমার অ্যানেলিডা, অ্যানেলিডা থেকে কি আসছে তোমার অ্যানাস, অ্যানাস এখান থেকে আসে কি তোমার আংটি, আংটি, এই জন্য এদের কি বলা হয় তোমার কি আংটি, এদেরকে বলা হচ্ছে তোমার কি আংটি কিট, আমি তোমার তো এটা বললাম, এদেরকে বলা হচ্ছে তোমার কি আংটি কিট, তাই না? আচ্ছা, দেখো এখান থেকে তোমার একটা ছন্দ আমি দিচ্ছি শর্টকাটে, এটা আমি জানি না। অনলি পড়শি, অনলি পড়শি বদ্ধ ট্রেনে, ঠিক আছে, একটা বদ্ধ ট্রেনে পড়শি, পড়শি নায়িকা পড়শি বদ্ধ ট্রেনে আটকা পড়ছে, ঠিক আছে, বদ্ধ ট্রেনে। এখন মনে করো প, এই পথে কি হবে, পথে হবে তোমার কি পেছল প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া রয়েছে, ঠিক আছে, প্যারাপোডিয়া। এটা হয়তো তোমাদের দেখালাম আমি, প্যারা ও ডিয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখন দন্ত স, তুমি সঠিক কি বললাম কি সিটি, কাইটিনময় সিটি, চলনাঙ্গ, চলনাঙ্গ কাইটিনময় সিটি, ইংলিশে বলে একে সিটা, ঠিক আছে, কাইটিনময় সিটা বিদ্যমান। এই প্যারাপোডিয়া এবং কাইটিনময় সিটি এই দুইটা মিলে কি উৎপন্ন করে, এদের চলন অঙ্গ, ঠিক আছে, এদের চলন অঙ্গ। তাহলে চলন অঙ্গ কি কাইটিনময় সিটি এবং পেছন প্যারাপোডিয়া। বদ্ধ, তাহলে কি হবে এদের কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র
বিদ্যমান, ঠিক আছে। আর আর ট্রেনে এখানে কি ট্রোকোফোর নামক কি লার্ভা দশা বিদ্যমান, প্রোকোফোর নামক কি, প্রোকোফোর নামক কি লার্ভা দশা, প্রোকোফোর কি এখানে লার্ভা দশা বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর দন্তের নতে কি হচ্ছে তোমার কি নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক কি হচ্ছে তোমার, নেফ্রিডিয়া নামক কি রেশন অঙ্গ, নেফ্রিডিয়া বিদ্যমান। নেফ্রিডিয়া মানে কি রেশন অঙ্গ, রেশন অঙ্গ, রেশন অঙ্গ, এটা কি সেগমেন্টাল অর্গান, একটু আগে দেখালাম, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের কি অ্যানিলা দিয়ে একটা ছন্দ। এরপরে তোমাদের আসে কি আর্থ্রোপোডা, আমরা তোমাদের বলছিলাম কি প্রাণী জগতের বৃহত্তম পর্ব, এবং এদের কি ট্যাগমাটাইজেশন দেখা যায়। দেখো এদের পঞ্চেন্দ্রিয় কার্যক্ষম, এখান থেকে তোমার কাইটিন নির্মিত, ক্রিটিকল না কিন্তু, ঠিক আছে, এদের রক্ত সংবহন থেকে উন্মুক্ত। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রধান নড়াচড়া নাম কি মালপিজিয়ান নালিকা, এছাড়াও কি তোমার কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি, সবুজ গ্রন্থি, এগুলো কিন্তু তোমার কি এদের রেশন অঙ্গ। এখান থেকে তোমার কয়েকটা এরকম দেখা আছে, এদের কি ট্যাগমাটাইজেশন দেখা যায়, এর মধ্যে তোমার কি শতপদী, ঠিক আছে। তারপর তোমার কি গৃহমাছি, মৌমাছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমরা চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে দেখো তোমাদের এখানে কন্ট্রক্টক মানে একাইনো, ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে কি একাইনো মানে কি কাটাময়, এরাও তোমার কি কাটাময়, সেজন্য কি কন্ট্রক্ট বলা হয়েছে। এটা মনে রাখবা, সমুদ্র তারা, তারার মতো যেটা দেখতে, এদের তারার মতো যেটা দেখতে, এই যে দেখো তারার মতো, এটা সমুদ্র তারা কি একাইনোডার মতো, ঠিক আছে। এটা অসমো রেগুলেশনে অক্ষম, ঠিক আছে, এটা অসমো রেগুলেশনে অক্ষম মানে কি, অসমো রেগুলেশন তোমরা পড়ো নাই। আর এদের রেশন তন্ত্র নাই, আজকে এদের রেশন তন্ত্র, পানি যে সংবহন করবে, বা এদের যদি তোমার হচ্ছে কি পানি যে একটা একজায়গা থেকে আরেক জায়গায় যাবে, অর্থাৎ কি এরা পানিতে লবণ, অর্থাৎ কি পানি থেকে লবণ গ্রহণ করা, এই যে বিষয়গুলো থাকে না, এই অসমো রেগুলেশনে তারা কি অক্ষম। আমাদের দেহে যেমন কি লবণ শোষিত হয়, এদের ক্ষেত্রে এরকম হয় না। এদের কোনো কি পরজীবী নাই, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো, এদের রেশন তন্ত্র নাই, এদের পরজীবীও নাই। আচ্ছা, আচ্ছা, এদের একটা জিনিস মনে রাখবো, এরা যারা পূর্ণাঙ্গ অবস্থায় থাকে এরা কি পঞ্চরীয় প্রতিসম, অর্থাৎ কি পাঁচটা অঙ্গ এদের পঞ্চরীয় প্রতিসম থাকে। আর আর তোমার যখন কিন্তু লার্ভা যখন থাকে তখন দ্বিপার্শ্ব প্রজনন, লার্ভা অবস্থায় তোমার কি এর দুই ভাগে ভাগ করা গেলেও যখন তোমার কি যখন পূর্ণাঙ্গ পানি তখন মনে করো পাঁচ ভাগে কোনো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে তোমার দেখবা এভাবে ভাগ করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এদের টিউব ফিট এর চলঙ্গ, নালিকা পদের চলঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এদের পানি সংবহন যন্ত্র বলছি ওয়াটার ভাস্কুলার সিস্টেম এদের রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি মনে হয় তোমাদের প্রথমে উল্টা বলছিলাম, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ওয়াটার বলে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার বলে ওয়াটার ভাস্কুলার, বা ওয়াটার ক্যানেল বলে ওয়াটার ক্যানেল সিস্টেম যদি বলে, ওয়াটার ক্যানেল সিস্টেম যদি বলে, তাহলে এটা হচ্ছে তোমার কি একাইনোডার্মাটা, একাই হবে, একাই, ঠিক আছে, একাইনো ডারমাটা, ডারমাটা। আদৌ তোমাদের শুধু বলে দেখি ক্যানেল সিস্টেম, ক্যানেল সিস্টেম বা নালীতন্ত্র, ক্যানেল সিস্টেম যদি বলে আর কি নালীতন্ত্র শুধু যদি বলে, নালীতন্ত্র বলে, তাহলে শুধুমাত্র তোমরা বলবে কি এটা পরিফেরা। আমি প্রথমে তোমাদের উল্টো উল্টা বলছিলাম, দুঃখিত, ঠিক আছে। আর সবচেয়ে বেশি উদাহরণ দেয় অ্যাস্টারিস্টোপের, সমুদ্র তারার উদাহরণ, ঠিক আছে, এটা কন্টিনন বাইফিরা, এই দুইটা পড়বা তাহলেই হয়ে যাবে মোটামুটি। চলো আমরা পরের পর্বটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। করডাটা তোমাদের মোটামুটি, করডাটার বৈশিষ্ট্য কি, নটোকর্ড আছে, স্নায়ুরজ্জু আছে, অর্থাৎ নন কর্ডের সময় পড়ছি, এদের নাই কিন্তু আমাদের আছে। অ্যান্ড্রোস্টেল, এটা মনে রাখবো, আমাদের পরবর্তী থাইরয়েড গ্রন্থি যেটা থাকে না, থাইরয়েড গ্রন্থির রূপান্তরিত পাই পশ্চাৎ লেদ আমাদের আগে থাকে, তো জন্মের সময় হয়তো আমি নিজে চাই না, কিন্তু পরবর্তী কিন্তু এটা ইয়ে হয়ে যায়। এছাড়া আমাদের কি পরিপাক সংবন্ধ থেকে সম্পূর্ণ রক্ত সংবন্ধ বদ্ধ আছে। আমাদের হেপাটিক, হেপাটো মানে কি যকৃৎ, আমাদের যকৃতে কি কোরাল তন্ত্র বিদ্যমান, হৃৎপিণ্ড আমাদের কি অঙ্কীয় দেশে অবস্থান করে, ঠিক আছে। এগুলো জাস্ট তোমরা দেখবা, জাস্ট পড়ে যাবা, ঠিক আছে। এখন দেখো এই যে কর্ডাটা আছে, তাই না, এই কর্ডাটা তিন ভাগে ভাগ করা আছে, কি ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিবাটা। ইউরো কর্ডাটার মধ্যে তোমার আর কি তিনটা ভাগ, অ্যাসিডেসিয়া, লার্ভেসিয়া, থ্যালিয়াসিয়া। এবং সেফালো কর্ডাটার মধ্যে দুইটা, সাইক্লোস্টোমাটা এবং এর মধ্যে কি মিক্সিনি, এরকম রয়েছে, আর বাকি তোমার কি ছয়টা রয়েছে। এখন দেখো ইউরো কর্ডাটা যেটা, এদের দেখি না টিউনিসিন নামক আবরণে আবৃত, এবং টিউনিসিনটা কি সেলুলোজ নির্মিত, ঠিক আছে। আর এদেরকে সাগর ফোয়ারা নামে ডাকা হয়, তাদের সি স্পিড। এখান থেকে কিন্তু এই তিনটা জিনিসই মোটামুটি তোমাদেরকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার বাইরে খুব বেশি কিছু এখান থেকে জানে। এবার তোমার এসিডিসিয়া, লার্ভেশিয়া, সেগুলো তোমাদের আর কি আমি দেখাবো, ঠিক আছে, চলো। আহ দুঃখিত, দুঃখিত, আমি একটু দুঃখিত। আচ্ছা, চলো দেখার চেষ্টা করি আমরা। আহ আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে এটা। এখন দেখো আমাদের কি এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যের মধ্যে তোমরা এই যে প্রথম বৈশিষ্ট্য নির্মিত, তারপর প্রতি প্রপাদ্য দেখা যায়, অর্থাৎ কি মনে করো তোমাদের একটা উন্নত বৈশিষ্ট্য, আমরা কি আমরা সম্ভবত কি উন্নত বৈশিষ্ট্য থেকে
আমরা কি যত দিন যাচ্ছে আমাদের বৈশিষ্ট্য কি উন্নত না? কিন্তু এরা কি করে, এরা উন্নত বৈশিষ্ট্য হারায় আস্তে আস্তে। মনে করো এদের কি আসতো, মনে করো এক সময় কি এদের হাত ছিল উন্নত, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কি হাত আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, হাত নাই। এই যে এরা উন্নত বৈশিষ্ট্য হারায় উন্নত আসতেছে, এইটাকে বলা হচ্ছে তোমার কি প্রতীক রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। অর্থাৎ এর উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য পাই। ঠিক আছে, তখন এদের শরীর 90 ডিগ্রি ঘুরে যায়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা। আর এই রক্ত সংবহনতন্ত্রে মুক্ত ধরনের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যাচ্ছে কি। মনে করো আমাদের যদি একটা রক্তনালী হয়, ঠিক আছে, আমাদের রক্তনালী কি এইভাবে এবার রক্ত যাচ্ছে না, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, এদের রক্ত তোমার মনে করো সবসময় কি উল্টা দিকে উল্টা দিকে গতি প্রবাহ হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি এরকম। এখন এই ইউরোকোডাটার উদাহরণ কি দেখো, প্রথম ক্লাস কি অ্যাসিডিয়াসিয়া না আমাদের, অ্যাসিডিয়াসিয়া। এখান থেকে জাস্ট তুমি 3 নম্বর পয়েন্ট মনে রাখবা, 5 নম্বর পয়েন্ট মনে রাখবা। আর এখানে সমুদ্র সমাবার বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে এই তিনটা মনে রাখবা। তারপর দেখো থ্যালিয়াসিয়া, এর প্রজাতির সংখ্যা কয়টা, 70টা। এর দেখতে কি নল আকৃতির, এটা সবচেয়ে বেশি মনে, এখানে এটাই দেয়। ঠিক আছে, আর আর এইটা মনে রাখবা, লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিন। এখান থেকে এই দুটো উদাহরণ জাস্ট মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে আমরা দেখি এই লার্ভেশিয়া, এটার প্রজাতির সংখ্যা কত, এটার প্রজাতি 70, এটা মনে রাখবা। আর এটার কি দেখতে কেমন, ব্যাঙাচি সদৃশ। ঠিক আছে, এখান থেকে জাস্ট একটা উদাহরণ মনে রাখবা। তাহলে কি এখান থেকে তোমার জাস্ট কি মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর কিছু মনে রাখতে হবে না, উদাহরণ। আচ্ছা, তার সেফালোপডাটা এটাকে দেখতে বল্লম আকৃতি, তাই না? এই যে বল্লম না, আমরা বল্লম দিয়ে একটু আঁকাই, একটু দেখো আঁকানোর চেষ্টা করি। এখানে একটা বল্লম আছে না, এই যে এই বল্লম, দেখতে দেখো কিছুটা কি বল্লম আকৃতি। ঠিক আছে, এরকম বল্লম আকৃতি। এই বল্লম আকৃতির জন্য একে বলে কি বল্লমাকার বা ভল্লাকার প্রাণী, বা এদের ল্যান্সিওলেটস নামে ডাকা হয়। এদের প্রথম আবিষ্কৃত হয়ে প্রাণীটিকে বলে কি ব্রানকিওল। এদের কি 33টা প্রজাতি আছে। ঠিক আছে, সেফালোপডাটার মধ্যে তোমার কি বৈশিষ্ট্য কি, দেহের প্রান্তে ওরাল সিঁড়ি, এই দেখো একটা সিঁড়ি 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 বিদ্যমান, এটাকে বলা হচ্ছে কি ওরাল সিঁড়ি, এবং ওরাল হুড বিদ্যমান রয়েছে। ঠিক আছে, আর গেটার দিন আকৃতির মায়াটোম পেশি রয়েছে। ঠিক আছে, এদের গেটার দিন, এদের দেহে তোমার এইরকম চিহ্ন করা মায়াটোম পেশি থাকে। ঠিক আছে, এই যে এখানে যদি থাকছে না, এটা তো তুমি এরকম করো, এইভাবে এইভাবে তুমি দিতে পারো। এটা হচ্ছে তোমার গেটার দিন আকৃতির কি মায়াটোম পেশি থাকে। ঠিক আছে, মেইন তোমাদের মেইনলি এর যে গঠন থাকে, ঠিক আছে, এর গঠনটা আমরা যদি নর্মালি আঁকার চেষ্টা করি, এইভাবে এরকম দিলাম, একটু তোমরা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, এখান থেকে তোমার মোটামুটি এইরকম, এখান থেকে এইরকম। আচ্ছা, এখানে না তোমাদের এদের দেহে গ্যার্ডেন চিহ্ন থাকে। আর এই যে এখানে তোমার কি এই যে সিঁড়ির মতো একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে ওরাল সিঁড়ি। এটা হচ্ছে গেটের দিন আকৃতি মায়োটোপেশি। ঠিক আছে, এগুলো মনে রাখবা। এবং এই তিনটা উদাহরণে কিন্তু মনে রাখবা। ঠিক আছে, বাংলা ল্যান্সলেট থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, ব্রাঙ্কিও স্টোমাটা মনে রাখবা। যদি তোমাদের ব্রাঙ্কিও স্টোমাটা থাকে, স্টোমাটা ব্রাঙ্কিও স্টোমাটা থাকা মানে তোমাদের আর কি তোমার সেফালোকর্ডেট, এটা মনে রাখবা। সেফালোকর্ডেট। ঠিক আছে, আচ্ছা। তো পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। ভার্টিবাটা, ভার্টিবাটাকে কি বলে, তরুণাস্থিময়, ক্রেনিয়াম বলা হয়। ঠিক আছে, এটা আমি তোমাদের এটা পড়াবো না। হ্যাঁ, দুইটা পড়াবো। ভার্টিবাটার মেইন মেইন হচ্ছে দুইটা। ঠিক আছে, ভার্টিবাটার মেইন কয়টা, ভার্টিবাটার মেইন হচ্ছে দুইটা। একটাকে বলা হচ্ছে কি সাইক্লোস্টোমাটা, একটা নেথোস্টোমাটা। একটা সাইক্লোস্টোমাটা, একটা নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে পেট্রোমাইলিটা। মিক্সিনি এবং পেট্রোমাইলিন, মিক্সিনিদের বলা হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, এবং এদের প্রজাতি হচ্ছে শৌত্র প্রজাতি। এরা দেখতে বাইন মাস্ক বা ইলফিশের মতো, তাই এদেরকে স্লাইমিন বলা হয়। এগুলো ইম্পর্টেন্ট। এদের কি 5 থেকে 15 জন রয়েছে। আর এদের কি তোমার 5 থেকে 15 জন ফুল করে অন্ধ রয়েছে। ঠিক আছে, এইটাই ইম্পর্টেন্ট, এখান থেকে অন্য কিছু আর তোমাদের পাওয়া লাগবে না। এবং এরপরে দেখো সাইক্লোস্টোমাটা, মিক্সিনি গেল। এখান থেকে তোমার দুটি উদাহরণ মনে হয়, মিক্সিনির উদাহরণ কি মিক্সিনি, এবং এটা মানে মিক্সিনির উদাহরণ মিক্সিনি হ্যাগফিশ। ঠিক আছে, আর পেট্রোমাইজন, এটার উদাহরণ হচ্ছে তোমার কি পেট্রোমাইজন ম্যারিনাস। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে কি ল্যাম্প্রে, ওদের কি হ্যাগফিশ, এদের ল্যাম্প্রে। এবং এদের মাত্র কয়টা প্রজাতি রয়েছে, 41টা। এইটা খুব ইম্পর্টেন্ট, এদের কি ডিম ফুটে অ্যামোসিড লার্ভা বের হয়। ঠিক আছে, আর ওদের কত ছিল 5 থেকে 15, এদের ফুল করা হয়েছে কত 7 জোড়া। ঠিক আছে, 7 জোড়া মাত্র। ঠিক আছে, আর এদের অ্যামোসিড লার্ভা হয়েছে, বললাম তো এতে অ্যামোসিড নামক লার্ভা বিদ্যমান। ন্যাথোস্টোমাটার উদাহরণ কি, ন্যাথোস্টোমাটা থেকে জাস্ট মনে রাখবা, ন্যাথোস্টোমাটার মধ্যে সাইক্লোস্টোমাটা গেল 7টা পর্ব আছে। ঠিক আছে, তোমার জাস্ট আমি 7টা পর্ব বলি। সাইক্লোস্টোমাটা যেটা আমি বলছিলাম, সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা এটা কিসের, ভার্টিবাটার অংশ না? আমরা কি জানি, ভার্টি বাটা ভার্টিব্রাটার অংশের মধ্যে কি একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, আর একটা কি ন্যাথোস্টোমাটা, তাই না? ন্যাথোস্টো ন্যাথোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটা যেটা, এটা দুই প্রকার, কি বলছি আমরা, মিক্সিনি
আরেকটা কি বললাম, পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজন টিডা, তাই না? আচ্ছা, এখানে তোমার ন্যাসোস্টোমাটার কি সাতটা আছে, ঠিক আছে? এটা তোমরা একটু মনে রাখবা, ন্যাসোস্টোমাটার কি সাতটা আছে। এই সাতটা তোমরা কি ছন্দ দিয়ে মনে রাখতে পারো মোটামুটি, ঠিক আছে? এরপরে আমি আমার কিছু জিনিস পিকচার তোমাদের উঠাই দিব এখান থেকে, যে তোমাদের এখানে ডিটেলস প্রত্যেকে কষ্ট হচ্ছে, পার্থক্য করে যদি তোমরা পড়তো তাহলে তোমাদের হচ্ছে সুবিধা হতো। এই ন্যাচুরাল শ্রেণী কয়টা? ন্যাচুরাল শ্রেণী হচ্ছে তোমার কি সাতটা, সাতটা শ্রেণী। এগুলোর নাম আমি তোমাদের বলি। কেসারাম বলো না, তোমরা গান শোনো না, কেসারাম, হরে কৃষ্ণ হরে রাম গান বলে, তখন বলে কেসারাম, কেসা, কেমন আছো কেসারাম, কেসারাম, এটা সরাসরি কেসারাম ছন্দ একটা মনে করো। থিটা তোমার কি, দুঃখিত, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। এতে হচ্ছে তোমার কি অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, ঠিক আছে? আচ্ছা, এস থেকে তোমার কি সার্কোপটেরিজি, এস কে তোমার কি সার্কোপটেরিজি, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে কি হবে তোমাদের অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া মানে কি উভচর, অ্যামফিবিয়া মানে তোমার মনে রাখবা উভচর, উভচর। রেপটিলিয়া, আর থেকে কি রেপটিলিয়া মানে কি সরীসৃপ, এটা মনে রাখতে হবে তোমাদের। রেপটিলিয়া মানে কি সরীসৃপ, সরীসৃপ। আচ্ছা, এতে কি হবে তাহলে অ্যাবস মানে কি পাখি, অ্যাবস মানে কি পাখি। আচ্ছা, আর এম থেকে ম্যামোলিয়া, ম্যামোলিয়া মানে কি আমরা তো জানি, ম্যামোলিয়া আমরা যারা আছি সবাই ম্যামোলিয়া, ঠিক আছে? আচ্ছা, ম্যামোলিয়া মানে তোমার কি স্তন্যপায়ী, স্তন্যপায়ী। এখন বলো ভাইয়া উপরে যেটা লিখে দিন না কেন, উপরে তিন আসলে তোমাদের পড়ার বিষয়, তারপরে আমি লিখে দিচ্ছি। তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। আচ্ছা, অ্যাক্টিনোপ্টেরিজি মনে করে তোমার কি হবে, পাখনাময় রশ্মি থাকে, এদের কি পাখনাময় রশ্মি থাকে, পাখনাময় রশ্মি থাকে এদের, ঠিক আছে? মাছ লিখলাম, ওখানে তোমরা শুধু মাছই ভাবো, মাছই দিও। আর এদের এই সার্কোপ্টেরিজ, এদের পাখনায় রশ্মিটা থাকে, এদের পাখনায় মাংস থাকে, এদের পাখনায় মাংস থাকে, পাখনায় মাংস থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমরা জাস্ট উদাহরণগুলো আমি আর দেখাবো না তোমাদের, আমি জাস্ট এখন তোমার দাগানো লাইন দেখাই দিচ্ছি এখান থেকে। এই যে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, হেটারোসাইকেল, আর এখানে কি বায়োথলি বা সুইম ব্লাডার থাকে, ঠিক আছে? এই দুইটা। আচ্ছা, অ্যাক্টিনোপটেরিজি যেহেতু রশ্মিময় পাখনা বিশিষ্ট, এদের পাখনা, এদের পাখনা আছে তাই না, রশ্মিময়। এখান থেকে 96 পাওয়াতে, এখান থেকে তোমার কি এদের কি সাইক্লয়েড, ওটা কি ছিল হেটারোসাইকেল, সাইক্লয়েড গোলাকার টিনয়েড। এখানে উদাহরণ হচ্ছে কি ইলিশ এবং বোয়াল মাছ, বা সব বেশিরভাগ মাছই এখানকার অন্তর্ভুক্ত। তারপরে দেখাই তোমাদের এদের কি তোমার, এবার কি এদের কি পাখনা কি হোমো সার্কাল ধরনের, হ্যাঁ ওদের ছিল হেটারো সার্কাল। এবার দেখো সার্কোপটেরিজি, এদের কি পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, লোভ ফিন ফিশ। এদের কয়টা প্রজাতি আছে? মাত্র 8টা প্রজাতি। এদের কি লাং ফিশ বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এদের কি সিলাকান্ত নামেও পরিচিত, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর দেহে কি গ্যানোয়েড আইস রয়েছে, এটা আমি কি দেখলাম সাইক্লয়েড, এটা গ্যানোয়েড। এটা লেজ টাইপিসাইক্ল, এটা যেগুলো স্টার চিহ্ন দিয়েছে সেগুলো পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে সিলাকান নামে পড়ছে, তাই এদেরকে সিলাকান বলা হয়। লেটিমারিয়া, অস্ট্রেলিয়ান লাংফিশ, এরকম এর মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এমপি মানে কি উভচর, অর্থাৎ এরাই সর্বপ্রথম চারপা নিয়ে যাত্রা শুরু করছে। আচ্ছা, এখন দেখো উভচরের উদাহরণগুলো আমাদের কি দেখাতে হবে, তাই না? চলো উভচরের উদাহরণগুলো আমি দেখি, আমি না আমরা দেখি। উভচরে কি আছে, এটা একটা জিনিস মনে রাখবে, এরা কি গ্রন্থিময় এবং কি একটোথার্মিক, ঠিক আছে? দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। এদের অগ্রপদে কয়টা, চারটা, পশ্চাৎ পদে কয়টা, পাঁচটা, নখর বিহীন, নখর যুক্ত না কিন্তু, আঙ্গুল থাকে। এইটা খুবই ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিষ্ট, 3 প্রকোষ্ঠবিষ্ট, তাহলে কি অ্যাট্রিয়াম থাকে এবং একটা অরিন থাকে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জীবন চক্র ট্যাডপল নামক, এটাকে আমরা পড়ছিলাম কি জীবন চক্রে লার্ভার, অ্যামোসিট লার্ভা বের হয়। এর মধ্যে কি স্যালামান্ডার মনে রাখবা, আর উরুক ব্যাং মনে রাখবো, তাইলেই হবে, স্যালামান্ডারটা বেশি আছে, ঠিক আছে? রেপ্টিলিয়া মানে কি সরীসৃপ। কুমির দেখো নাই, কুমির বা ঘড়িয়াল, এদের কুমির, কাসিম, সাপ, এরা সবাইকে এই অংশ অন্তর্ভুক্ত। এরাও কি এক্টোথার্মিক, বুকে ভর ছিল। এদের দেহ কি শুষ্ক, ঠিক আছে? কুমিরের দেহ শুষ্ক কিন্তু। এদের দেহ কি আইসের মতো না, বা শক্ত প্লেট, দেখো এর বাইরের দেহ শক্ত প্লেট আছে। কাসিম, এর আগে পড়লাম কি প্রতিটি 5টি করে নখর যুক্ত, আমরা এর আগে পড়লাম অগ্রপদে পড়লাম কি, অগ্রপদে কি পড়লাম 4টা, পশ্চাৎপদে 5টা, কিন্তু এদের কি আছে, এদের কিন্তু তোমার নখর যুক্ত আঙ্গুল থাকে, ব্যতিক্রম সাপ এবং কিছু লিজার্ডের পা। আচ্ছা, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতে তুমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট এখানে তথ্য আছে ইয়া নিয়ে, তোমার কুমির নিয়ে।
এটাকে বলা হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ ভাবে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণ ভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম কুমির, এটা কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট, যে এদের কুমিরের হৃৎপিণ্ড সম্পূর্ণ হয় চার প্রকোষ্ঠের মতো, অর্থাৎ আমাদের মতোই, ঠিক আছে। এই চারটি বই মনে থাকে, এগুলো লাগবে না যদি মনে করো। পাখি, পাখিতে কি থাকবে দেহতে, আমরা জানি কি পালক থাকবে, ডানা থাকবে, দাঁত এইটা খুব ইম্পর্টেন্ট। সোয়াল কি হয়, এদের সোয়াল দাঁতবিহীন চশমু, অর্থাৎ কি এদের ঠোঁট আছে না, এটাতে পরিণত হবে, ঠিক আছে। এদের অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ, এদের গহ্বর যদি না থাকে তাহলে কি বাতাস ঢুকবে, বাতাসের মধ্যে এতে উঠতে পারবে না, এই জন্য এদের কি বায়ু গহ্বরপূর্ণ। ফুসফুসে পাতলা বায়ু আছে, এদের যদি ভারী বায়ু চল থাকতো, যদি ভারী থাকতো তাহলে কি এরা কি উঠতে পারতো, দেহের ভারে তো নিচে পড়ে যেত, ঠিক আছে। এরা শব্দ করে কি, দেহের শ্বসন যন্ত্র সৃষ্টিকারী, ঠিক আছে। এদের হৃৎপিণ্ড কি স্যার কোষ্ঠবিষ্ট, এবং এরা সমপুষ্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এদের দেহে, অর্থাৎ এটা ছিল কি এক্টোথার্মিক, অর্থাৎ ওদের রক্ত ঠান্ডা। আর এদের দেহে তাপমাত্রা দেহের পরিবেশের সাথে ওঠানামা করে না এমন অবস্থা দেখা যায়, অর্থাৎ কি মানুষ যারা এদের তাপমাত্রা দেহের পরিবেশের সাথে ওঠানামা করতো, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? যত উপরে যাবো তখন কি তাপমাত্রা পার্থক্য হবে না? বাঁচতে পারতাম না, অর্থাৎ এই জন্য আমরা এত বেশি উন্নত। এবার আসছে ম্যামোলিয়া। ম্যামোলিয়া মানে কি, আমরা বর্তমানে প্রায় কতটি প্রজাতি, 6,000 প্রজাতি। আমি আর বললাম না এখানে কিছু। এরপরে দেখো তোমরা, আমরাও কি সমস্যা সহিত, আমাদের কি বহিকর্ণে পিনা আছে, দুটি অক্সিপিটাল কন্ডাইল মেরুদণ্ডের সাথে যুক্ত, এটা তোমার জানা লাগবে না, ঠিক আছে। আর এইটা তোমরা জাস্ট করে নিবা, এটাতে প্রশ্ন দেয় না, যেটুকু দাগানো আছে জাস্ট মনে রাখবে। এখান থেকে উদাহরণ লাগবে, প্লাটিপ্লাসের উদাহরণ কি, থেরিয়া, একদিনের কি প্রোটথেরিয়া। আচ্ছা দেখো, আর দেখানোর চেষ্টা করে শেষ পর্যন্ত আমাদের, দুঃখিত। আচ্ছা দেখো আরেকটা জিনিস, যে তোমাদের আর কি, এখানে তোমার কি মেটাথেরিয়ার উদাহরণ কি, এরা কি সরল অম্ল ধরনের পিষ্ট প্রাণী, ঠিক আছে। সাইট্রিক বৈশিষ্ট্যের মধ্যে কুসুমতলিক অম্নিয়ন ও কোরিয়ন সময় গঠিত। মার্সোপিয়াম, এটা সব এখান থেকে দিলে একটা দিই, মার্সোপিয়াম রয়েছে। মার্সোপিয়ামের উদাহরণ কোনটা, লাল ক্যাঙ্গারু, অপসাম, কোয়ানা, এটা হচ্ছে উদাহরণ, একটাই পড়বে এখান থেকে। আর প্রকৃত ধরনের অম্ল বিশিষ্ট বলছে কি, আমাদের নর্মাল একদম আমরা সাপ, এদের এদের তো আছে তাই না। আর এদের কি একটি জোন থাকে এবং শুক্রাশয় নামে স্টল থাকে, নর্মাল, ঠিক আছে। এটা বলেন এখানে প্রকৃত ধরনের নর্মাল, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স তোমার কি মার্সুপিয়াল, ঠিক আছে। তো আজকের ক্লাসের শেষের দিকে আমি তাড়াতাড়ি শেষ করলাম, কারণ শেষের দিকে তোমাদের বোঝানোর ছন্দ ছিল না। এরপরেও আমি একটা খাতার পিকচার তুলে দিব, তোমরা চেষ্টা করবা এই বইটা, আমি এই পিডিএফ যেভাবে দাগাই দিলাম, এটা নর্মালি সুন্দর মতো করে দাগানো লাইন পড়ে ফেলবা। আমি আশা করি কালকে যদি এর থেকে 40টা প্রশ্ন প্রশ্ন করা হয়, আমি যেন তোমাদের সবাইকে 30-এর উপর মার্ক তো পাই, 35 উপরে যেন আমি আশা করতে পারি। তো তখন সবাই ভালো থাকো। আর যারা আমাদের কোর্সে ভর্তি হয়নি, যাদের বায়োলজির সমস্যা, যাদের ম্যাথের সমস্যা, তোমরা দ্রুত ভর্তি হও, তোমাদের এমন ভাবে ডিটেলসে পড়ানো হচ্ছে, তোমরা সত্যিই বাসায় পড়ে থাকো। আশা করি তোমরা ভালো কিছু করবা। আর যাদের তোমাদের সমস্যা নাই বায়োলজিতে, তোমরা একটা চিন্তা করতে পারো, আমাদের এক্সাম ব্যাচ আছে, ভর্তি হয়ে যাও, মাত্র 299 টাকা। কিসের জন্য? কারণ এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ তুমি যত এক্সাম দিবা, তোমার যত ভুল যাবে তুমি তত শিখতে পারবা। এবং আরেকটা সুবিধার খবর হচ্ছে, তোমাদের এক্সাম ব্যাচের সাথে আমরা ম্যাথ প্লাস ইংলিশ ক্লাস ফ্রি নিব, আমি নিজেই নিব। ইনশাল্লাহ সেখান থেকে তোমরা ভালো করে শিখতে পারবা, এবং এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবা, এবং এক্সামটা হবে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, ঠিক আছে। ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো। আর যারা আমাদের কোর্সে ভর্তি হন তারা দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।